আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আমরা আমাদের পেইড ব্যাচের অলরেডি প্রথম একটা ব্যাচে আমাদের ক্লাস হয়ে গেছে। আমরা সেকেন্ড টাইম প্রিমিয়াম একটা কোর্স চালু করেছিলাম, সেখানে আমরা অলরেডি একবার ক্লাস নিয়ে ফেলছি। এখন আমরা ইনশাল্লাহ আবার ওই সেকেন্ড টাইম প্রিমিয়াম ব্যাচের আবার সেকেন্ড ব্যাচ ক্লাস শুরু করেছি। আর সেই সেকেন্ড ব্যাচের আমরা আজকে ইংরেজি প্রথম ক্লাসটা নিব। আর হচ্ছে সাধারণত আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যাচে যখন আমরা শুরু করি, ব্যাচের আমরা প্রথম ক্লাসটা মানে লেকচার শিটের প্রথম ক্লাসটা আমরা ইয়েতে নেই, লাইভে নেই। তো সেই ধারাবাহিকতায় আমরা গতকালকে বাংলা ক্লাসে লাইভে নিয়েছি, আজকে আমরা লাইভে ইনশাল্লাহ কন্টিনিউ করব। ঠিক আছে, আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই, দ্রুত যুক্ত হয়ে যায় সবাই। ওকে, ঠিক আছে। আমি একটু ক্লাসটি একটু শেয়ার দিব বন্ধুদের মধ্যে, তোমরা একটু শেয়ার দিবা, তোমাদের যারা ফ্রেন্ডরা আছে, বিভিন্ন গ্রুপ আছে, ক্লাসটি একটু শেয়ার দিবা, ঠিক আছে? আর হচ্ছে আমরা ইনশাল্লাহ বেস্ট ট্রাই করবো তোমাদের জন্য, যেন তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তোমাদের জন্য একটা সুন্দর হয়। তোমরা যারা যারা এখনো যুক্ত হওনি আমাদের ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের কিন্তু অলরেডি এই যে ধরো এক থেকে লেকচার সবগুলো হয়ে গেছে, আবার আমরা এক নাম্বার থেকে লেকচার শুরু করছি। তো দেখো অলরেডি আমাদের দুইবার পড়ানো হয়ে যেতেছে সেকেন্ড টাইমারদের। তোমরা যারা যারা যে কোনো জায়গায় আছো একটু যুক্ত হয়ে যাবে আমাদের সাথে, দেখবা ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি দেখবা তোমাদের জন্য কি হয়ে যাবে, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা শুরু করব, দেরি করব না আর একদমই। ওকে, ঠিক আছে, চলো। ওকে, আয়েশা সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা মন, ঠিক আছে। আচ্ছা দেখো, আজকে আমাদের টপিকটা কি? আজকে আমাদের হচ্ছে, দাঁড়াও দেখি কোন কালারটা নিলে ভালো হয়। ওকে, হ্যাঁ দেখো, আজকে হচ্ছে আমরা হচ্ছে পড়বো চলো শুরু করে দিই। ওকে, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, ঠিক আছে, দেখো আমরা শুরু করে দিব। আমাদের আজকের টপিকটা কি ভাই? আজকের টপিকটা হচ্ছে আমরা খুবই সহজ একটা টপিক পড়বো। কিরকম? পার্টস অফ স্পিচ। কি পড়বো? পার্টস অফ স্পিচ পড়বো। আর কি পড়বো দেখো তো, পার্টস অফ স্পিচ পড়বো। আর হচ্ছে আমরা পড়বো কি, নাউন অ্যান্ড ডিটারমিনার। নাউন অ্যান্ড ডিটারমিনার আমাদের লেকচার শিট 1। আজকে হচ্ছে আমরা লেকচার কত পড়বো? লেকচার 1 পড়বো। লেকচার 1 আমাদের কি আছে? পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, আসলে আলটিমেটলি কিভাবে পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করা যায়। এছাড়া আমরা পড়বো কি, ডিটারমিনার। তো আমরা ভালো মতো পড়বো। তাহলে চলো আমরা শুরু করে দিই, আমরা দেরি করবো না। দেখো আমাদের প্রথম টপিক হচ্ছে কি, পার্টস অফ স্পিচ। ওকে, আমাকে বলো তো পার্টস অফ স্পিচ কাকে বলে? বলো তো পার্টস অফ স্পিচ আমাদের কাকে বলে? পার্টস অফ স্পিচ কাকে বলে বলো? তাহলে দেখো, পার্টস অর্থ কি, আমরা একটু এমনি জাস্ট পড়বো বেসিকের জন্য। পার্টস অর্থ কি দেখো, অংশ সমূহ, অংশ সমূহ, অংশ সমূহ। আর দেখো স্পিচ মানে কি দেখো তো, স্পিচ মানে হচ্ছে আমাদের কথা অথবা বাক্য। তাইলে দেখো আমরা কি বললাম, তাইলে দেখো বাক্য বা কথার অংশ সমূহকে বলা হয় কি, পার্টস অফ স্পিচ। কি বলা হয়? কথা বা বাক্যের অংশ সমূহকে বলা হয় কি, পার্টস অফ স্পিচ। তাহলে দেখো, তাহলে আমরা যত সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যতগুলো আমরা কথা বলবো, যতগুলো আমরা ভাব প্রকাশ করব, প্রত্যেকটা ভাব প্রকাশ করতে গিয়ে যতগুলো ওয়ার্ড আসবে, প্রত্যেকটা ওয়ার্ডই কি, এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে এইটা হচ্ছে আমাদের মিন করতেছে। তাহলে আমরা একটু দেখি, পরবর্তীতে আমরা আলোচনা করবো পার্টস অফ স্পিচ নিয়ে। ওকে, আমাদের পার্টস অফ স্পিচ কত প্রকার? প্রত্যেকে অ্যান্সার করো, পার্টস অফ স্পিচ কত প্রকার আমরা জানি? চলো আমি তোমাদের অপশন দিই, ধরো 6 প্রকার, 7 প্রকার, 8 প্রকার, নাকি 9 প্রকার। চলো আমরা একটু অ্যান্সার করে ফেলি, পার্টস অফ স্পিচ কত প্রকার আমরা জানি। কত প্রকার? সাধারণত 8 প্রকার। কি কি দেখো তো, প্রথমত কি আমাদের বলো তো, নাউন, প্রোনাউন, প্রোনাউন। তোমরা একটু কমেন্টে করে দেখো তো পার্টস অফ স্পিচ কত প্রকার আমাকে জানাও। ওকে, নাউন, প্রোনাউন, তারপর কি বলো তো আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, ওকে, প্রিপোজিশন, প্রিপোজিশন, কনজাংশন, কনজাংশন, তারপর কি বলতো আমাদের ইন্টারজেকশন। ওকে, ইন্টারজেকশন। ওকে ফাইন, ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের পার্টস অফ স্পিচ, তাই না? পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জানলাম পার্টস অফ স্পিচ কত প্রকার, 8 প্রকার। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের সাধারণত পার্টস অফ স্পিচ যে তোমাদের 8 প্রকার যে বললা, তোমাদের বললা 8 প্রকার। এখন এইখানে দেখো আমরা একটা সেন্টেন্স লিখে নিয়ে আসছি, একটা সেন্টেন্স তোমাদের জন্য নিয়ে আসছি। এই সেন্টেন্সটা আমরা একটু আলোচনা করবো। সেন্টেন্সটা দেখো কি বলছে। আমাদের কিন্তু আজকে স্লাইডটা অনেক বড়, তাই আমরা ক্লাসটা একটু ফাস্ট আগাবো, ঠিক আছে? আমাদের আজকে স্লাইডটা অনেক বড়, অলমোস্ট প্রায় 50 পেজ। আজকে আমাদের স্লাইডটা কত পেজ? 50 পেজেস।
তো দেখো 50 পেজের যে স্লাইডটা, এই স্লাইডের মধ্যে মনে করো যে আমরা একদম অনেকগুলো কোশ্চেন সলভ করবো, পাশাপাশি আমাদের বেসিক থেকে সম্পূর্ণ কোশ্চেন সলভ হয়ে যাবে। দেখো তাহলে দেখো আমরা কি বলছি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে দেখো এই প্রত্যেকটা ওয়ার্ডই কি পার্টস অফ স্পিচ। দেখো তো আই কোন পার্টস অফ স্পিচ? আই হচ্ছে আমাদের প্রোনাউন, তাই না? আই হচ্ছে আমাদের কি ভাইয়া? প্রোনাউন। হ্যাভটা কি বলতো আমাদের? হ্যাভটা হচ্ছে আমাদের এই বাক্যের জন্য ভার্ব, হ্যাভটা ভার্ব। এটা কি? আচ্ছা এটা আমরা মার্ক করে রাখি, এটা কি? ওকে। রিডটা কি? রিড হচ্ছে কি আমাদের নাউনের পূর্ববর্তী, তার মানে কি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। পেনটা কি ভাইয়া বলো তো? পেনটা হচ্ছে আমাদের নাউন। পেনটা কি আমাদের নাউন। এন্ড কি ভাইয়া? এন্ড হচ্ছে আমাদের কনজাংশন। কনজাংশন, এন্ডটা কি আমাদের? কনজাংশন। ওকে ফাইন। এইখানে দেখো এন্ডটা কি আবার? দেখো আমব্রেলার সংখ্যা বুঝেছে, তার মানে কি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। আর আমব্রেলা কি আমাদের নাউন। ওকে, এখন দেখো আমরা কিন্তু প্রত্যেকটা বের করে ফেললাম। আই হচ্ছে প্রোনাউন, হ্যাভ হচ্ছে ভার্ব, রিড হচ্ছে অ্যাডজেক্টিভ, পেন হচ্ছে নাউন, এন্ড হচ্ছে কনজাংশন, এন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমব্রেলা হচ্ছে নাউন। এখন আমার কোশ্চেন হচ্ছে যে দেখো এইখানে যে এই যে একটা এ আছে, এটা কি? ঠিক আছে বলো তো ভাইয়া, এটা কি? বলো এটা কি হবে? আয়শা সিদ্দিকা লিখে ফেলছে, ভেরি গুড। আমেরিকান গ্রামার অনুসারে 9 প্রকার। মাহফুজ আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের আমেরিকান গ্রামার অনুযায়ী কত প্রকার? 9 প্রকার, ভেরি গুড। ওকে, হ্যাঁ আলটিমেটলি 9 প্রকার, আমরা এখন সেটাই শিখবো। 9 প্রকার কেন হইলো সেই জিনিসটা আমাদের শিখতে হবে না। এখন দেখো আলটিমেটলি কেন আমরা 9 প্রকার বলে থাকি, কারণটা হচ্ছে দেখো এই যে দেখো এই এটার কিন্তু কোনো এইখানে কিন্তু কোনো অর্থ হয় না। দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর সাধারণত কি আসে বলো তো? অ্যাডভার্ব আসে। কিন্তু এ কি অ্যাডভার্ব? এ কিন্তু অ্যাডভার্ব না। এই একে বলা হয় হচ্ছে আমাদের ডিটারমিনার। একে বলা হয় কি বলতো? আমাদের ডিটারমিনার। কি বলা হয় ভাইয়া? ডিটারমিনার। ওকে, ডিটারমিনার। এখন কথা হচ্ছে ডিটারমিনার আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য কি, তাই না? ডিটারমিনার আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য কি আমরা সহজে মনে রাখবো, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দাঁড়াও একটু অন্য কালারটা ইউজ করি। দেখো যেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে যেটাকে বলা হয় দোষ গুণ অবস্থা। ওকে, দোষ গুণ অবস্থা যেটা, সেটা হচ্ছে নর্মালি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব। আর কিছু কিছু ক্ষেত্রে দেখো সংখ্যা আর পরিমাণ, দেখো সংখ্যা আর হচ্ছে পরিমাণ, সংখ্যা আর হচ্ছে কি পরিমাণ, এরা সাধারণত দেখো অ্যাডজেক্টিভ হিসেবে না কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে কি হিসেবে কাজ করে? ডিটারমিনার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ডিটারমিনার। এই জন্য আমেরিকান ডিকশনারি অনুযায়ী, অক্সফোর্ডের ডিকশনারি অনুযায়ী সাধারণত পার্টস অফ স্পিচকে তারা কিছু কিছু জায়গায় 9 প্রকার হিসেবে কি বিশ্লেষণ করেছেন। তাহলে আমরা সাধারণত 8 প্রকারই মনে রাখবো। এই ডিটারমিনার হয়, তার জন্য কি আমরা বলবো 9 প্রকার। তাহলে ক্লিয়ার? এইটুকু মোটামুটি আশা করি প্রত্যেকের ক্লিয়ার। আমরা পরবর্তীতে যাব। দেখো আমরা হচ্ছে পড়বো হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে দেখো কত প্রকার? নাউন, প্রোনাউন। তাহলে এইগুলো খুব সহজে আমরা মনে রাখতে পারবো। কি দেখো তো? কোনো কিছুর নাম, তাই না? কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম। ওকে, নামের পরিবর্তে, নামের পরিবর্তে। ওকে ফাইন। নাউন অথবা প্রোনাউন কি বলতো? দোষ গুণ অবস্থা। ওকে, দোষ গুণ অবস্থা। আর ডিটারমিনার কি দেখো তো? নাউন অথবা প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভের কি সংখ্যা মিন করবে, সংখ্যা অথবা পরিমাণ মিন করবে। কি মিন করবে? সংখ্যা অথবা পরিমাণ মিন করবে। দেখো তাহলে একটা জিনিস কল্পনা করো, নাম, কোনো কিছুর নামকে বলা হয় কি নাউন। তাহলে কোনো কিছুর নাম কিরকম? যেমন ধরো রহিম, রহিম সে, সে একজন কি? সে একজন বয়। ওকে, সে কোথায় পড়ালেখা করে? ধরো স্কুলে সে পড়ালেখা করে। ওকে ফাইন। এই যে এইটুকু গেল। নামের পরিবর্তে যদি ব্যবহার করি, রহিমের পরিবর্তে কি আসে বলো তো? হি। আর যদি বয় কাউন্ট করি তাহলে কি? ধরো দে, আর ধরো প্লেস, ধরো ইট। ওকে, আবার দেখো অ্যাডজেক্টিভ, তাহলে রহিমের কি থাকতে পারে? সে গুড হতে পারে, সে ব্যাড হতে পারে, সে ফাস্ট হতে পারে, সে স্লো হতে পারে, তাই না? ফাইন। এই তো। আবার দেখো ডিটারমিনার, কেমন ডিটারমিনার আসতে পারে? ধরো এ হতে পারে, এন হতে পারে, দা হতে পারে, ফি হতে পারে, সেভারেল হতে পারে। ওকে, অনেকগুলো ওয়ার্ড হতে পারে, আরো আছে এরকম। আমরা ওইগুলো নিয়ে আজকে আলোচনা করবো না। তাহলে নাউন কি? কোনো কিছুর নাম। রহিম, বয়, স্কুল, ঢাকা, আমেরিকা, যাই হোক সবকিছুর নাম। ওকে ফাইন। প্রোনাউন, নামের পরিবর্তে হি, শি, দে, ইট। ওকে, এই সবগুলো ওয়ার্ড আসতে পারে। অ্যাডজেক্টিভ কিরকম? নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা। কিরকম? গুড, ব্যাড, ফাস্ট, স্লো, এগুলা। আবার দেখো ডিটারমিনার কিরকম? নাউন, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভে কি বুঝাইতে পারে? সংখ্যা। কিরকম? অ্যান, এ, দা, ফিউ, সেভারেল, মেনি, মাস, লিটল, এ লিটল, দা লিটল, লিটল, ফিউ, ফিউয়ার, এ ফিউ, অনেক কিছু আসতে পারে। ওকে ফাইন। এরপরে দেখো, এরপরে কি আসতে পারে? আমরা এর পরবর্তী পেজে যদি দেখি, দেখো কি আছে আমাদের? ভার্ব। তাহলে ভার্ব কাকে বলে বলো তো? ভার্ব হচ্ছে কি? ধরো নাউন প্রোনাউন যা করে, সহজ কথা, নাউন প্রোনাউন যা করে তাই ভার্ব, শেষ। নাউন প্রোনাউন যা করে তাই ভার্ব। ওকে, আর অ্যাডভার্ব কাকে বলে?
অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এরা প্রত্যেকে কি করে বলতো? মডিফাই করে। এরা প্রত্যেক কি করে? মডিফাই করে। এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ। প্রিপোজিশনের কাজ কি? খুবই সহজ, মনে রাখবা। নাউন অথবা প্রোনাউনের অবস্থান নির্ণয় করে। কি নির্ণয় করে? অবস্থান। এই যে দেখো 47 বিসিএস গেছে, 47 বিসিএস এ কিন্তু সেম একটা কোশ্চেন আসছে, আমি একটু পরে লেখাবো। নাউন অথবা প্রোনাউনে কি বুঝা বলো তো? অবস্থান মিন করে। কনজাংশন কি দেখো? নাউন অথবা প্রোনাউন অথবা ক্লজকে যুক্ত করে। কি কি করে? ক্লজকে যুক্ত করে। আর ইন্টারজেকশন কি বলতো? আবেগ সূচক। ইন্টারজেকশন আমরা সবাই জানি আবেগ সূচক। আবেগ সূচক, ফাইন। এখন দেখো, এখন দেখো আমাদের কি আছে দেখো, নাউন বা প্রোনাউন যা কাজ করে। ধরো আমরা কি লিখছিলাম? রহিম, তাহলে কি করবো? ও খাইতে পারে, ও যেতে পারে, ও ঘুমাইতে পারে, তাই না? ওর প্রত্যেকটা কাজই কি ও করতে পারে। ওকে, ফাইন। মডিফাই করে কিরকম? সে খায়। সে কিরকম খায়? সে ফাস্ট খায়, সে খুব দ্রুত খায়। সে যায়, সে কিভাবে যায়? ধরো সে ফাস্ট যায়। ওকে, স্লিপ, সে কিভাবে ঘুমায়? ডিপলি ঘুমায়। সে কিভাবে ঘুমায়? ডিপলি ঘুমায়। এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারগুলো হয়। প্রিপোজিশন দেখো, এইটা হচ্ছে 47 বিসিএস। এই যে গত সপ্তাহে যে পরীক্ষার 47 বিসিএস ওই কোশ্চেন আসছিল। যেমন ধরো দ্য রিভার, দ্য রিভার, দ্য রিভার পাস্ট, দ্য রিভার, ওকে, পাস্ট অ্যাবভ, দ্য রিভার পাস্ট অ্যাবভ, অ্যাবভ দ্য ভিলেজ, অ্যাবভ দ্য ভিলেজ। দেখো দ্য রিভার পাস্ট অ্যাবভ দ্য ভিলেজ। সাধারণত আমরা স্টুডেন্টদের যেভাবে পড়াই যে পাস্ট হচ্ছে কি আমাদের ভার্ব, ভার্বকে মডিফাই করতেছে, তাই না? কিন্তু আলটিমেটলি দেখো এই বাক্যে কিন্তু ভার্বকে মডিফাই করতেছে। দ্য রিভার পাস, রিভারটা অতিবাহিত হয়েছে অ্যাবভ, কিসের উপর দিয়ে? গ্রামের উপর দিয়ে বা ভিলেজের উপর দিয়ে। তাহলে দেখো এই যে দেখো নাউনের অবস্থান, তাহলে ভিলেজের অবস্থানটা কোথায়? এই যে উপরে। ভিলেজের অবস্থান মিন করে, তাহলে এটা কি হয়? এটা আলটিমেটলি কিন্তু একটা কি? প্রিপোজিশন। দেখছো এইভাবে ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন কি বলতো? হি লিভস ইন ঢাকা। তাহলে সে কোথায় বাস করে? সে ঢাকায় বাস করে। তার অবস্থানটা কোথায়? ঢাকায়। তাহলে এই যে দেখো ইন ঢাকা বা ইন সিলেট এমন একটা অর্থ প্রকাশ করতে কি হয়? আমাদের প্রিপোজিশন ব্যবহার হয় বা নাউনের অবস্থান। কনজাংশন, কনজাংশন কি করে? ধরো যেমন হি অ্যান্ড শি, হি অ্যান্ড শি এমন একটা অর্থ প্রকাশ করে। বা ধরো দে প্লে ক্রিকেট অ্যান্ড সামটাইম টুক রেস্ট। এই যে দেখো দে প্লে ক্রিকেট টুক টেক রেস্ট, এই দুইটা বাক্য টেক্স রেস্ট। তাহলে এই ক্ষেত্রে দেখো দুইটা বাক্যকে কি করলো? যুক্ত করলো। দুইটা নাউনকেও যুক্ত করতে পারে, দুইটা বাক্যকেও যুক্ত করতে পারে। আর আবেগসূচক বাক্য তো আমরা জানি কিরকম হয়। এলাস, হুররা, ইয়াহু এমন একটা ওয়ার্ডগুলো প্রকাশ করে। এটা পরীক্ষাতে বেশি আসে না। তাহলে মোটামুটি আমাদের এইগুলো হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের অংশ। এইগুলো হচ্ছে মোটামুটি পার্টস অফ স্পিচের অংশ। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে সবাইকে। ওকে, সাদিয়া ফ্রেন্ড ক্লাসে জয়েন করেছো, থ্যাংক ইউ বোন। ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। ওকে দেখো তাহলে আমাদের মোটামুটি এগুলো হচ্ছে পার্সোনালিটির বেসিক আলোচনা। এখন আমরা মেইন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের নাউন অ্যান্ড ক্লাসিফিকেশন। এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, এই জায়গা থেকে মাস্ট কোশ্চেন আসে যে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। এটা থেকে আমরা ইনশাল্লাহ ভালো মতো কিছু কোশ্চেন পড়বো। প্রথমত দেখো নাউন থেকে আমরা কি পড়বো দেখো তো। প্রথমত আমরা হচ্ছে নাউন থেকে পড়বো হচ্ছে দেখো, দেখো প্রথমত আমরা নাউন থেকে পড়বো হচ্ছে নাউন চেনার উপায়। কি পড়বো দেখো তো? নাউন চেনার উপায়, নাউন চেনার উপায়। ওকে, এটা হচ্ছে আমরা সবার আগে পড়বো, নাউন চেনার উপায়। ওকে, নাউন চেনার উপায়টা আমরা আগে পড়বো। নাউন চেনার উপায়টা কিরকম হতে পারে চলো আমরা একটু দেখি। দেখো ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এখন দেখো একটা বাক্যে আমাদের ফেলিওরটা কি বলতো? সাবজেক্ট আকারে বসছে এ নাউন, একটি সাবজেক্ট না? ওকে, সাবজেক্ট। আর এই সবটুকু সাধারণত অবজেক্ট হয়, আমরা এটা দিলাম অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্ট, তাহলে অবজেক্ট আকারে কি আসতে পারে বলতো? নাউন। আমাদের প্রথম নিয়মটা কি? একটা বাক্যে সাবজেক্ট আকারে আসতে পারে নাউন, অবজেক্ট আকারে আসতে পারে কি? নাউন। ক্লিয়ার? সাবজেক্ট আকারে কি? নাউন, অবজেক্ট আকারে নাউন। তোমরা কারা কারা ক্লাসে যুক্ত আছো একটু কমেন্ট করে আমাকে একটু কনফার্ম করো। তোমরা কারা কারা ক্লাসে যুক্ত আছো একটু দ্রুত আমাকে কনফার্ম করো ভাইয়ারা। আমি একটু দেখি কারা কারা ক্লাসে আসো। দ্রুত দ্রুত আমাকে আমাকে একটু কনফার্ম করো যে ভাই আমরা ক্লাসে আছি। ওকে, দ্রুত একটু কনফার্ম করবা। দেখো তাহলে বাক্যে সাবজেক্ট আকারে আসতে পারে নাউন, অবজেক্ট আকারে আসতে পারে কে? নাউন। এরপরে দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই যে দেখো অফ, একে বলা তো একটা প্রিপোজিশন না? একে একটা প্রিপোজিশন। তাহলে দেখো প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড আসে সেটা হয় কি? নাউন। এই ওয়াটার এখানে কি? নাউন। তাহলে দেখো প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড আসে সেটা কি? নাউন। এখন দেখো কিছু কিছু জায়গায় নাউন নাউনের কাজ করে, আবার ভার্বের কাজও করে, আবার নাউন অ্যাডজেক্টিভের কাজও করতে পারে। আমরা একটু পরে শিখবো। তাহলে নাউন দেখো আই ওয়াটার দ্য প্লান্ট এভরিডে, এইখানে কিন্তু ওয়াটারটা কিন্তু কি আমাদের নাউন নাই, এটা কি এখানে ভার্ব। কারণ এইখানে হচ্ছে জল দেওয়া, জল দেওয়া, এইখানে মিন করছে কি? জল দেওয়া।
তাহলে দেখো ওয়াটারটা কি হিসেবে কাজ করছে, জল দেওয়া। আবার দেখো প্লেয়িং ফুটবল ইজ মাই ফেভারিট হবি। এখন দেখো প্লেয়িং ফুটবল, যে প্লেয়িং, এটা মেইন ফর্ম কি ছিল বলো তো? এটা মেইন ফর্ম ছিল প্লে। প্লের সাথে কি দেখো তো ভার প্লাস আইন যুক্ত হয়েছে। তাহলে দেখো আমাদের মনে রাখতে হবে, আমরা শর্টকাট লিখে দিই। ধরো ভার প্লাস আইএনজি যদি বাক্যের কোথায় বসে, যদি বাক্যের সাবজেক্ট আকারে বসে, আর সেটা যদি নাউনের কাজ করে, নাউনের কাজ করে, সেটাকে বলা হয় কি বলতো ভাইয়া? জেরান। সেটাকে বলা হয় কি? জেরান। তাহলে কি বললাম? আমাদের ভার প্লাস আইএনজি, দেখো এই যে ভার প্লাস আইএনজি বাক্যের কোথায় বসছে বলতো? সাবজেক্ট আকারে বসে, তাই না? ভার প্লাস আইএনজি বাক্যের সাবজেক্ট আকারে বসলে এটা কি হবে বলতো? এটা হবে আমাদের জিরান। আবার দেখো 2+V1, 2+V1 বাক্যের কোথায় বসছে? সাবজেক্ট আকারে বসছে, আর সাবজেক্ট আকারে বসে সে কিসের কাজ করে? সাবজেক্ট আকারে বসে সে নাউনের কাজ করে, তাই তাকে বলা হয় কি? ইনফিনিটিভ। তাকে বলা হয় কি? ইনফিনিটিভ। ওকে, এখন দেখো লাস্ট একটা পার্ট আছে, গ্লোয়িং আইস মেড মি প্যানিক। এখন দেখো এই যে দেখো ভার প্লাস আইএনজি কিন্তু এ কিন্তু শুরুতে আছে, এই কিন্তু শুরুতে আছে, কিন্তু দেখো এইখানে একটু কাজ হচ্ছে। দেখো আইস, গ্লোয়িং আইস, ছলছল চোখ। ছলছল চোখটা কিরকম? যেমন ধরো ছোটবেলা যখন আত্মীয় স্বজনদের যখন বাসায় যখন বেড়াইতে আমি যাইতাম, এমন হইতো যে তাদের যে বাচ্চা কাচ্চাগুলো আছে, ওদের মনে করো প্রথম দিন গেলে ওরা তো আমাকে চিনতো না, তো কোলে আসতে চাইতো না, ভয় পাইতো। তো ধরো যখন ধরো 1 সপ্তাহ বা ধরো 4 দিন 5 দিন থাকতাম, তো থাকার পরে দেখা যায় ওরা যখন আমাকে দেখতো, জানতো, কিছু সময় দেখা যায় দোকান থেকে কিছু খাবার কিনে খাওয়াইলে ওরা খুব আনন্দ পাইতো, বা ওরা আমার সাথে থেকে যেত। তো দেখা যায় যখন ওরা যখন মানে ওই বাসা থেকে যখন আমি আবার বাসা ব্যাক করতাম, তখন কি হইতো? ওই যে একটা সখ্যতা তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে, ওর ফলে কি হইতো? ওরা কান্না করতো বা চোখগুলো ছলছল করতো যে না আপনি থাকেন, যাওয়ার দরকার নাই, কেন যাবেন, এমন একটা অনুভূতি প্রকাশ করতো। ইভেন স্টিল নাও এই জিনিসটা আমি দেখি। আমার অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে দেখা হইলে ধরো 1 ঘন্টা 2 ঘন্টা গল্প করি, থাকি, কিছু খাওয়াই, আসার সময় না তুমি যাও না, তুমি থাকো, তোমাকে থাকতে হবে, এমন একটা ওয়েব তৈরি হয়। ঠিক আছে, তো এই যে দেখো চলে আসার সময় যে এই যে চোখগুলো ছলছল করতেছে, হয় কান্না করবে বা একটা কেমন যেন একটা লক্ষণ। তো এমন একটা মিন করে রেখে দেখো ভার প্লাস আইনজি, দেখো যদি নাউনের আগে বসে, ভার প্লাস আইনজি নাউনের আগে বসে যদি কিসের কাজ করে? যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তাকে বলা হয় পার্টিসিপল। তাকে বলা হয় কি? পার্টিসিপল। তাহলে এইখানে এ কিন্তু না, এ কিন্তু জিরান না, এ হচ্ছে একটা পার্টিসিপল। এ কি বলতো? এ হচ্ছে পার্টিসিপল। আবার দেখো আই স এ ক্রাইং বেবি, আই স এ ক্রাইং বেবি। এখন দেখো আমি যখন বাচ্চাটাকে দেখলাম, বাচ্চাটা কোন অবস্থা আছে বলতো? বাচ্চাটা কান্নারত অবস্থা আছে। কোনরত অবস্থা আছে? কান্নারত অবস্থা। ওকে, বাচ্চাটা কোন অবস্থা আছে বলতো? কান্নারত। এখন দেখো নাউনের পূর্বে যদি ভার প্লাস আইনজি যুক্ত হয়, সহজে মনে রাখো, নাউনের পূর্বে ভার প্লাস আইনজি যুক্ত হয়, সেটা যদি নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ অথবা ভার প্লাস আইনজি যুক্ত থাকে, সেটাকে বলা হয় আমাদের পার্টিসিপল। ভার প্লাস আইনজি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা হচ্ছে আমাদের পার্টিসিপল। তাহলে এই কিসের কাজ করতেছে বলতো? এ অ্যাডজেক্টিভের কাজ করতেছে। দ্যাট মিনস এ কি আমাদের পার্টিসিপল, এ কি আমাদের পার্টিসিপল। ঠিক আছে, ওকে, তাহলে এ হচ্ছে আমাদের কি? পার্টিসিপল। ঠিক আছে, যারা যারা যুক্ত আছো, ওকে, ঠিক আছে, ওকে। মারুফ খান আছো, আয়েশা সিদ্দিকা আছো, সোহেল রানা আছো, ঠিক আছে, জাহিদ আছো, অথৈ রানী, ওকে, আইভি রহমান, লাবণ্য, ওকে, আয়েশা, মাহফুজ, ওকে, প্রত্যেকে ক্লাস করতেছো। ঠিক আছে বোন, বা যারা আছো ভাইয়েরা, সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিও প্রত্যেকের মধ্যে। ঠিক আছে, প্রত্যেকের মধ্যে একটু ক্লাসটা একটু শেয়ার হবে। হ্যাঁ, আমরা প্রত্যেকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করব। ঠিক আছে, ফাইন, তাহলে আমাদের এই মোটামুটি এই জিনিসটা শেষ। এখন দেখো আমরা আরো কিছু জিনিস পড়বো। কেমন পড়বো দেখো? যেমন ধরো আমাদের একটা নিয়ম ছিল এরকম যে আমরা সবসময় এই নিয়মটা পড়তে পড়তে অভ্যস্ত। কালার আজকে ম্যাচ করতেছে না, আজকে আমার একটা কালার দিয়ে স্লাইডটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, দেখো যেমন ধরো আমরা পরে সাধারণত দা আর হচ্ছে অফের মাঝখানে যে শব্দটা থাকে সেটা কি হয়? নাউন, তাই না? আমরা সবসময় কিন্তু এইটাই পড়ে আসি যে দা আর অফের মাঝখানে একটা শব্দ থাকলে সেটা নাউন। চলো দেখো এইভাবে আমরা মনে রাখবো, দা আর হচ্ছে অফ, দা আর অফ, এর মাঝখানে, দেখো অনেকগুলো শব্দ আসতে পারে। এর মাঝখানে কি আসতে পারে? দেখো অনেকগুলো শব্দ আসতে পারে এর মাঝখানে। দেখো কিরকম? যেমন ধরো এই যে অনেকগুলো শব্দ আসলে কিরকম হয়? সবার শেষেটা হয় নাউন, তার আগেরটা কি হয়? তার আগেরটা হয় অ্যাডজেক্টিভ, তার আগেরটা হয় হচ্ছে কি? অ্যাডভার্ব, তার আগেরটা কি হয়? অ্যাডভার্ব। এখন দেখো এইখানে আমরা এটা মনে রাখবো না যে দা আর অফের মাঝখানে এই চারটা আসলে এইভাবে হয়। আমরা মনে রাখবো হচ্ছে এখানে দা মনে না রেখে মনে রাখবো হচ্ছে আর্টিকেল। কি মনে রাখবো? আর্টিকেল। আর হচ্ছে আমাদের এখানে মনে রাখবো হচ্ছে প্রিপোজিশন। আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে দেখো, আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে যদি একটা মতো শব্দ আসে সেটা হচ্ছে নাউন। 2টা শব্দ আসলে আগেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। 3টা শব্দ আসলে প্রথমটা সবার ওই পাশেরটা, মানে সবার ডান পাশেরটা, ডান পাশ থেকে বাম পাশে, সবার শেষেরটা হচ্ছে নাউন, তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। যদি 4টা শব্দ আসে, কয়টা আসে? যদি 4টা শব্দ আসে তাহলে সবার শেষেরটা নাউন,
তার আগে একটা অ্যাডজেক্টিভ, তার আগে একটা অ্যাডভার্ব, তার আগে আরেকটা অ্যাডভার্ব। এইভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে? আমরা কখনোই মনে রাখবো না যে দা আর অফের মাঝখানে শব্দ আসলে নাউন, কেননা দুইটা আসতে পারে, তিনটা আসতে পারে, চারটা আসতে পারে। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা একটু ক্লিয়ারলি জানার চেষ্টা করবো। তাহলে এই যে দেখো এই বাক্যটা দেখো, হি ইজ এ ম্যান অফ লেটার্স, তাহলে এই যে এইখানে মনে রাখো অন্য একটা নিয়ম, আর্টিকেল। আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ বা আর্টিকেলের পরে যে শব্দটা আসে সেটা সাধারণত নাউন হয়। আর্টিকেলের পরে যে শব্দটা আছে সেটা কি হয় ভাইয়ারা বলতো? নাউন হয়। এই যে দেখো, এই দেখো এই যে আর্টিকেল, তাহলে এই যে আর্টিকেল, এই যে অফ হচ্ছে প্রিপোজিশন, তাহলে এই যে প্রিপোজিশন, তাহলে আর্টিকেল আর প্রিপোজিশন মাঝখানে যে শব্দটা আসে সেটা কি হয়? একটা শব্দ আসলে নাউন, দুইটা শব্দ আসলে অ্যাডজেক্টিভ, তিনটা শব্দ আসলে অ্যাডভার্ব, চারটা শব্দ আসলে আরেকটা অ্যাডভার্ব। ওকে, এরপর দেখো আমাদের এইটু সেম নিয়ম, এটা পড়ার দরকার নাই। এখন দেখো, আবার দেখো, এই যে দা আর অফ এর মাঝে যে নিয়মটা পড়াইলাম মাত্র, তাহলে দা আর অফও আসতে পারে, আর্টিকেল আর প্রিপোজিশন আসতে পারে। এটা হচ্ছে মূলত মেইন নিয়ম। তাহলে আমরা হচ্ছে অন্য একটা জিনিস দেখবো। এখন দেখো কিছু কিছু সাফিক্স আছে, কিছু কিছু সাফিক্স আছে যেগুলোর সাথে যুক্ত হয়ে কি আমাদের কি হয়, ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো নাউন, নাউনের সাথে যদি দেখো, নাউনের সাথে যদি এল যুক্ত হয় তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিরকম? ন্যাশন, এই শব্দটা কি আমাদের নাউন, এর সাথে এল যুক্ত হয়ে কি হচ্ছে? ন্যাশনাল। ন্যাশনালটা কিন্তু কি বলতো? অ্যাডজেক্টিভ। আবার ধরো, যেমন ধরো তোমাদের একটা ওয়ার্ড এখানে আছে কিনা দেখি, হ্যাঁ আছে। দেখো, আবার দেখো ভার্বের সাথে যদি এল যুক্ত করা হয় সেটা আমাদের নাউন হয়ে যায়। কিরকম? যেমন ধরো প্রপোজ, একটা ভার্ব, এর সাথে এল যুক্ত করলে কি হয়? প্রপোজাল। এ আমাদের কি হয়ে যায় বলো? নাউন হয়ে যায়। আবার দেখো নাউনের সাথে এল ওয়াই, সাধারণত আমাদের বাজে অভ্যাস হচ্ছে এল ওয়াই দেখলে আমরা ধরে নিই অ্যাডভার্ব, তাই না? এল ওয়াই দেখলে আমরা ধরে নিই কি? অ্যাডভার্ব। কিন্তু আলটিমেটলি এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয় না, ভার্বের সাথে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। আর যদি ধরো অ্যাডজেক্টিভ থাকে তার সাথে এল ওয়াই থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। কিন্তু নাউনের সাথে এল ওয়াই থাকলে কি হবে? নাউনের সাথে এল ওয়াই থাকলে কি হবে বলো তো ভাইয়া? অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখো কি অ্যান্সার হবে, দেখো ফাদার, নাউন এর সাথে এল ওয়াই যুক্ত করো, তাহলে কি হবে বলো তো? ফাদারলি। তাহলে কি হবে? ফাদারলি। আবার দেখো এই যে যেটা বললাম, এজেক্টিভের সাথে যদি এল যুক্ত করো অ্যাডভার্ব হয়ে যাবে। কুইক, এর সাথে এল যুক্ত করো কুইকলি। আবার দেখো অ্যাডভার্বের সাথে যদি এল যুক্ত করো নেগেটিভ অ্যাডভার্ব হয়ে যাবে। এটা কিরকম বলো তো? তোমরা যারা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলা, যেমন আয়শা সিদ্দিকা, মাহফুজ, বলো তো অ্যাডভার্বের সাথে এল যুক্ত হলে নেগেটিভ অ্যাডভার্ব হয়, সেরকম একটা শব্দ বলো তো। তোমরা একটু দ্রুত বলো দেখি, কে কে পারো বলো তো, কে কে পারো? ওকে, অ্যাডভার্বের সাথে এল যুক্ত হয়ে কি হয়? অ্যাডভার্বের সাথে এল যুক্ত হলে নেগেটিভ অ্যাডভার্ব হয়। বলো তো সেই ওয়ার্ডটা কিরকম হতে পারে? দেখি কে পারো, এটা আমাকে একটু ফার্স্ট কনফার্ম করো। ওকে, কে কে পারো আমাকে একটু জানাবা দেখি, কে কে পারো দ্রুত। ওকে, তোমরা একটু ট্রাই করো, আমি দেখি আমি আমারটা বলে যে দেখো, ধরো রেয়ার, রেয়ার এর সাথে আলো যুক্ত করো, কি হয়? রেয়ারলি। ঠিক আছে, স্কার্সলি। ওকে ফাইন, তোমরা অ্যান্সারটা মিলিয়ে নিও। ওকে, এরপর ধরো হার্ড, হার্ডলি। ওকে দেখো, এখন এটা তো আমরা মাত্র পড়ে আসলাম। কিরকম পড়ে আসলাম? আমাদের নিয়মটা কি দেখো, এটাকে বলা হয় সিকোয়েন্স অফ, ওকে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। ওকে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। ওকে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কিরকম দেখো, তিনটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স হয়। কিরকম? ধরো মানে যদি শুরু করতে চাই, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা আর্টিকেল। কিরকম? যেমন ধরো হি ইজ এ গুড বয়, হি ইজ এ কি? গুড বয়। তাহলে এইখানে দেখো সমস্যা, এটা কি? নাউন, তার একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার একটা হচ্ছে আমাদের আর্টিকেল অথবা ডিটারমিনার। ওকে, আবার দেখো আরো একটা শব্দ বেশি দিয়ে আমরা চাইলে এটা সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ধরো এই যে এটা ধরো হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে এই যে বয়টা হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আর এই যে আর্টিকেল হচ্ছে এটা। এখন দেখো আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এমন সেন্টেন্স সাধারণত বাক্যের মধ্যে কম আসে। কিন্তু এইটা যদি পরীক্ষা হয় তাহলে আমরা কিভাবে অ্যান্সার করবো? চলো লিখে, যেমন ধরো দ্য ভেরি হাইলি ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ গ্রামার is sentence structure, is sentence structure. ওকে, ওকে, এই যে দেখো এই পুরো একটা বাক্যের মধ্যে দেখো একটা জিনিস দেখো, এই যে দেখো পুরো একটা সেন্টেন্স দেখো, এই যে দেখো টপিক, টপিকটা কি আমাদের নাউন, টপিকটা আমাদের নাউন, টপিকটা কতটা মানে টপিকটা কেমন? টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা ইম্পর্টেন্ট, তাহলে কতটা ইম্পর্টেন্ট? হাইলি ইম্পর্টেন্ট। ওকে, হাইলি ইম্পর্টেন্ট। এখন হাইলি, কতটা হাইলি? ভেরি, অনেক হাইলি, অনেক হাইলি। আর আগে হচ্ছে একটা ডিটারমিনার। তাহলে দেখো আলটিমেটলি এই সবটুকু হচ্ছে কিন্তু আমাদের সাবজেক্ট। দেখো কত বড় একটা সেন্টেন্স, কিন্তু এইভাবে অ্যান্সার করা যায়। ওকে, নেভার, স্কার্সলি, রেয়ারলি,
হার্ডলি, ভেরি গুড। ওকে, তোমার অ্যান্সার করেছো, ভেরি গুড। প্রত্যেকে একটু অ্যান্সার করো ভাইয়ারা, বেশি বেশি অ্যান্সার করবা, ঠিক আছে? আমরা যেন বুঝতে পারি তোমরা ক্লাসে আছো। আমি প্রায় আমাদের বেসিক পড়ানো শেষ, ঠিক আছে? আমরা প্রায় বেসিক পড়িয়ে ফেলছি, এখন আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই প্র্যাকটিসে যাবো। এই যে দেখো, এই ছকটা আমাদের সবার মুখস্থ রাখতে হবে। এই ছকটা আমাদের সবার কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। যেমন ধরো, যে সকল ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে কি আমাদের কি হয় বলতো, নাউন হয়। যেমন ধরো মেন্ট, মেন্টের সাথে যুক্ত করলে কি হয়, ইমপ্রুভমেন্ট, শন, কনফিউশন, আর্গ্রেশন, কন্ট্রিবিউশন, ইয়ার, অ্যাডভাইজার, ডাবল ই, পেই, শুধুমাত্র ই, প্যাসেজ, এজ, এনকারেজ, আইএসএম, ফেভারিটিজম, ইউআরই। এই যে ইউআরই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ইউআরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তারপর একটা দাঁড়াও, তারপর হচ্ছে এইখানে আরেকটা আছে, দাঁড়াও একটু দেখি। এই যে আইসিই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন, ঠিক আছে? আরেকটা ওয়ার্ড দেখো, এই যে হুড, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইখান থেকে আসা কোশ্চেন। দেখছো কেন পড়ানো হয়? দেখো এই ছকটা কেন পড়ানো হয়। এই ছকের মধ্যে এমন কিছু আছে যেটা তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মিনিমাম 1 থেকে 2 মার্ক তুমি কমন পাবা। যদি নাউন থেকে যদি এই সকল টাইপ কোশ্চেন আসে, এই ছক থেকে কোশ্চেন আসবে, আর কোথা থেকে কোশ্চেন আসবে না। জাস্ট ছকটা মুখস্থ করে ফেলবা। আমাদের লেকচার শিট দেওয়া আছে, লেকচার শিট থেকে ইনশাল্লাহ এটা তোমরা পড়ে নিবা, ঠিক আছে? তাহলে দেখো, এই যে ইউআরই দিয়ে একটা শব্দ আসছিল, আইসিই দিয়ে আসছিল, আর হচ্ছে হুড দিয়ে আসছিল। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু পড়তে হবে। এখন দেখো, এখন আমরা হচ্ছে মেইন পড়ালেখা যাব। দেখো, প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন কাকে বলা হয়? তোমরা কমেন্টে 5টা প্রপার নাউন লিখো তো। শোনো, তোমাদের একটা কাজ দিই, তোমরা প্রত্যেকে একটা কাজ করো, 5টা প্রপার নাউন লিখো, 5টা কমন নাউন লিখো, 5টা কালেকটিভ নাউন, 5টা ম্যাটেরিয়াল, 5টা অ্যাবস্ট্রাক্ট লিখে ফেলো। তাহলে আমার সাথে দেখি, আমার সাথে কার কার মিলে। প্রপার নাউন, ধরো আমাদের একটা নাম নেই, ধরো রাসেল। রাসেল, ও ও কি একজন বয়? এছাড়া ওর একটা বৈশিষ্ট্য কি? না সরি, হবে না। রাসেল ও থাকে কোথায় বলো? ঢাকা থাকে, তাই না? রাসেল কোথায় থাকে? ঢাকা থাকে। ওকে ফাইন, আমি 2টা করে লিখে ফেলে দ্রুত। তারপর কমন নাউন, রাসেল কি একটা কি ছেলে না? ওকে বয়। আর এক কোথায় থাকে? একটা সিটিতে থাকে। ওকে ফাইন। এখন রাসেলে কি আছে বলো তো? রাসেলের একটা ফ্রেন্ড সার্কেল আছে বা গ্রুপ আছে। রাসেলের একটা গ্রুপ আছে, গ্রুপ আছে। ওকে, আর ঢাকা সরকার ধরো যদি বলা হয় স্টেটস, ওকে একসাথে স্টেটস। ওকে, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, রাসেল কি খাইতে পারে? ধরো জুস খাইতে পারে, জুস খায় ও। ওকে, জুস খায়। আর কি কি খাইতে পারে? ধরো, ধরো ওর রান্না বান্না করার জন্য কি লাগে? ধরো ও ধরো মিল্ক খায়, ধরো আমরা এইটু ইউজ করতে পারি, মিল্ক। ওকে, অ্যাপসটা কিরকম? যেমন ওর মধ্যে কি আছে বলো? ওর মধ্যে অনেস্টি আছে, ওর মধ্যে অনেস্টি আছে। তার মধ্যে ধরো ওর মধ্যে কি আছে? অনেস্টি আছে। ও পোলাইট, পোলাইট হয়। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের আলটিমেটলি। দেখো, আমাদের আমরা আরেকটু সহজ করে বলি, প্রপার নাউন কাকে বলা হয়? যেটা হচ্ছে নির্দিষ্টতা প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? প্রপার নাউন কাকে বলা হয় বলো তো? যার মধ্যে হচ্ছে নির্দিষ্টতা প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? নির্দিষ্টতা। ওকে, নির্দিষ্টতা। ওকে, নির্দিষ্টতা কিরকম? যেমন ধরো, যে নাউনটা নির্দিষ্ট, যার সাথে অন্য কারোর মধ্যে কি তুলনা হবে না। যেমন ধরো, তোমরা এইখানে অনেকজন ক্লাস করতেছো, তোমরা এইখানে ধরো অনেকজন ক্লাস করতেছো। এই যে ধরো, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নাম আছে, তাই না? প্রত্যেকের কি আছে? আলাদা আলাদা নাম আছে। যেমন ধরো, এখানে যদি প্রত্যেকের নামটা যদি আমি যদি কাউন্ট করতে যাই, একটু ওয়েট করো। এরকম আসতেছে কেন? আচ্ছা ওকে, একটু ওয়েট করো, দেখতে দাও। ওকে, হ্যাঁ দেখো, প্রত্যেকে দেখো তোমাদের আলাদা আলাদা কিন্তু নাম আছে, তাই না? তো প্রত্যেকের এই যে আলাদা আলাদা নাম বা একজন ব্যক্তি স্বতন্ত্র, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি বলা হয়? সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা একজন প্রপার নাউন। আর তোমাদেরকে যদি ধরো সাধারণ নামে নির্দিষ্ট করা হয়, সাধারণ নাম, সাধারণ নামে নির্দিষ্ট করা হয় কিরকম সাধারণ নাম? ধরো, ধরো এইখানে কি আছে? একদল মানে ছেলেরা আছো, ছেলেদের আলাদা করে বললাম মাই ডিয়ার স্টুডেন্টস অথবা মাই ডিয়ার বয়েজ অথবা মাই ডিয়ার গার্লস। তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো, এই যে বয় গার্ল আলাদা করলাম, তাহলে ছেলেদের সবাইকে একটা নামে আমি কাউন্ট করলাম। ওকে, ছেলেদের সবাইকে আমি একটা নামে কাউন্ট করলাম, দ্যাট মিনস কমন নাউন। আবার মেয়েদের একটা নামে কাউন্ট করলাম, যে মেয়েরা বা গার্লসেরা। ওকে ফাইন, তাহলে সেক্ষেত্রে কি হয়? ওদের আমি আরেকটা নামে কাউন্ট করলাম। তাহলে এই যে দেখো, প্রত্যেককে আমি একটা সাধারণ একটা নামে দিয়ে কি প্রকাশ করতে পারতেছি, দ্যাট মিনস হচ্ছে আমাদের কমন নাউন। আর কালেক্টিভ নাউন কিরকম? ধরো ছেলেদেরকে আমরা একটা টিম তৈরি করলাম, মেয়েদের দিয়ে একটা টিম তৈরি করলাম। ধরো আর্মি, পুলিশ, এরা হচ্ছে একটা টিম, একটা দল, একটা গোষ্ঠী, একটা সংগঠন। তার মানে সেক্ষেত্রে কি হবে? আমাদের দল গোষ্ঠী যদি প্রকাশ পায়, দল গোষ্ঠী, সেক্ষেত্রে আমাদের কি হবে বলো? দল গোষ্ঠী, সেক্ষেত্রে আমাদের কি হবে? কালেক্টিভ নাউন। আর দেখো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনটা কিরকম? ধরো মনে করো, যেটা আমরা গুনতে চাইলেও গুনি না, বা গুনার ইচ্ছা থাকলেও গুনার প্রয়োজনে তো প্রকাশ পায় না, কিন্তু আমরা ওইটাকে আমরা পরিমাপ করি। যেমন ধরো, ধরো পানি, ধরো এক বালতির মধ্যে কয় ফোঁটা পানি আছে, আমরা কি গুনতে যাইবো? এটা কখনো আমরা গুনবো? কখনো কিন্তু গুনি না। কিন্তু দেখো, আমরা এটাকে চাইলে পরিমাপ করতে পারি, যে এক বালতিতে কত লিটার পানি ধরে, বা কত লিটার পানি এর মধ্যে কি রাখা যায়। আবার ধরো চাল, ধরো চালের একটা করে দানা, যে আজকে আমি 200টা চালের দানার ভাত খাবো, এরকম কখনো হয়?
কখনো কিন্তু এটা হয় না। তাহলে কি হয়, আমরা 1 কেজি চালের ভাত রান্না করি বা হাফ কেজি চালের ভাত রান্না করি, এরকম না? তাহলে কি আমরা গুনতে চাইলেও গুনি না বা গুনার কোনো প্রয়োজনীয়তা পায় না, সেটাকে আমরা কি করি, পরিমাপ করে নেই। দ্যাট মিনস কি আমাদের ম্যাটেরিয়াল নাউন। আরেকটা দেখো কি আছে, তাহলে কি আমাদের এটা হচ্ছে কি গুনি না কিন্তু পরিমাপ করে। ওকে, পরিমাপ করা যায়। ওকে, পরিমাপ পরিমাপ করা যায়। ওকে, পরিমাপ করা হয়। ওকে, ফাইন। এরপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি ভাই? অ্যাবস্ট্রাক্ট নাউনটা খুবই সহজ। ধরো তোমার বাবার সততা, তোমার শিক্ষকদের আনুগত্যতা বা শিক্ষকদের তোমাদের প্রতি যে ভালোবাসা বা যে শাসন, এটা তুমি কখনোই কাউন্ট করতে পারবে না। এটা হচ্ছে সম্পূর্ণ কি, এটা হচ্ছে মানে সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে। তোমার একটা মানুষের দিকে মনে হইতেছে যে মানুষটা অনেক ভালো, মানুষটা অনেক দয়ালু, তো তাহলে দেখো এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে থেকে আসছে, তাই না? এটাকে তুমি গুনতে পারবা না, পরিমাপ করতে পারবা, গুনতে পারি না, পরিমাপও করতে পারি না, কিন্তু কি অনুভব করি। অনুভব করা গেলে সেটাকে আমাদের কি বলা হয়, অনুভব করি। এই এই যে অনুভব করি, অনুভব করার নামগুলো হচ্ছে কি আমাদের, অনুভব করার নামগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো প্রপার নাউন কি আমাদের নির্দিষ্টতা, কোনো কিছুকে নির্দিষ্ট করবো। যেমন ঢাকা, পৃথিবীর মধ্যে ঢাকা নামে একটা জায়গায় সাধারণত ব্যবহৃত হয়, সেটা হচ্ছে বাংলাদেশের রাজধানী, তাহলে একটাই। আবার ধরো কমন নাউন। কমন নাউন কি, ধরো আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে নাম কি একটা সাধারণ নামে নিয়ে আসলাম, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কমন নাউন। কালেক্টিভ নাউন কি, দল বা গোষ্ঠীকে আমরা কি কালেক্টিভ নাউন বলতে পারি, যেটাকে একটা দল বা গোষ্ঠী নিয়ে থাকে। আবার ম্যাটেরিয়াল নাউনকে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা চাইলে গুনতে পারি, কিন্তু গুনার কোনো প্রয়োজনীয়তা নাই, যার জন্য আমরা কি করি, পরিমাপ করি। অ্যাবস্ট্রাক্ট কিরকম, অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা গুনতেও চাই না বা গুনার কোনো প্রয়োজনীয়তা নাই, কিন্তু আমরা সেটাকে কি করি, পরিমাপও করি না, জাস্ট আমরা অনুভব করি যে হ্যাঁ আচ্ছা এইটা এরকম। ধরো তোমার মধ্যে আজকে অনেক ভালো লাগা কাজ করতেছে, তুমি আজকে ক্লাস করতেছো, তার সাথে ক্লাস করতেছো, ক্লাস অনেক ভালো লাগতেছে, এই যে দেখো তোমার মধ্যে ভালো লাগা, এই জিনিসটা কিন্তু তুমি গুনতে পারতেছো না, পরিমাপ করতে পারতেছো নাকি কাউকে দেখাইতে পারতেছো, দেখাও যায় না, গুণাও যায় না, পরিমাপও করা যায় না, জাস্ট অনুভব করা যায়। দ্যাট মিনস আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ফাইন। আশা করি মোটামুটি এত ব্যাখ্যা কোথাও দিবে না, আমরা চেষ্টা করি ব্যাখ্যা দিয়ে পড়ানোর জন্য। ভাই চলো আমরা এই জিনিসটা একটু ভালো মতো দেখি। দেখো কি বলছে, দেখো এখন দেখো কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের সাধারণত নাউনের প্রথম ক্লাসিফিকেশন কি, প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে আমাদের কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, টাকা কি ম্যাটেরিয়াল নাউন হবে? আচ্ছা, টাকা নিয়ে আলোচনা করব, টাকা নিয়ে আলোচনা করবো বোন, কোনো সমস্যা নাই। সামিয়া চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সামিয়া তুমি চলে আসছো, ঠিক আছে বোন, আমাকে ক্লাসে একটা মেসেজ দিও। ওকে, দেখো তাহলে দেখো কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, প্রথমত আমাদের দুই প্রকার। কনক্রিটের মধ্যে কয়টা, চারটা। কি কি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আলাদা একটা সাব পার্ট। ওকে, ফাইন, বা ওটা হচ্ছে ওর নিজস্ব পার্ট। এখন দেখো প্রপার নাউন বলতে, কনক্রিট নাউন বলতে কি বোঝানো হয়, এর মধ্যে দেখো প্রপার নাউন আমাদের নির্দিষ্টতা আছে, কমন নাউন আমরা সাধারণভাবে গুনতে পারি, কালেকটিভ নাউনকে আমরা গুনতে পারি। তাহলে দেখো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এদের কিন্তু আমরা গুনতে পারি। যেমন ধরো প্রপার যদি দেই, ধরো রফিক দিলাম হচ্ছে রফিক, কমন নাউনে দিলাম ও একজন কি, ধরো টিচার, ও একজন ধরো টিচার। ওকে, কালেকটিভ নাউন ধরো ওর একটা কি আছে, টিম আছে। তাহলে দেখো আমরা রফিক একজন পার্সন, তাকে আমরা গুনতে পারি, সে একজন টিচার, আমরা তাকে গুনতে পারি, আর তার যে একটা টিম আছে, টিমে কয়জন মানুষ আছে সেটাও কি করতে পারি, আমরা গুনতে পারি। তাহলে দেখো যে জিনিসটা আমরা গুনতে পারি তাকে বলা হয় কি আমাদের কাউন্টেবল নাউন, তাকে বলা হয় কি আমাদের কাউন্টেবল নাউন, যাকে আমরা পরিমাপ করতে পারি। আর দেখো ম্যাটেরিয়াল ক্ষেত্রে আমরা কি পড়ছি, গুনতে পারি না, কিন্তু আমরা কি করি, পরিমাপ করি, যেটা গুনা যায় না সেটাই কি আমাদের আনকাউন্টেবল নাউন। আর অ্যাবস্ট্রাক্টটা আমরা গুনতে পারি না, এটা কি আমরা জাস্ট অনুভব করি। তাহলে দেখো, তাহলে ম্যাটেরিয়াল ধরো অয়েল, মিল্ক, মিল্ক, ওকে, আর ধরো এই যে অ্যাবস্ট্রাক্ট অনেস্টি, তাহলে এগুলোকে কি করতে পারি না, আমরা গুনতে পারি না। তার মানে দ্যাট মিনস কি, এরা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। এরকম নাউন আনকাউন্টেবল নাউন। এখন দেখো কাউন্টেবলের সাথে কিছু মেজারমেন্ট আছে, আনকাউন্টেবলের সাথে কিছু মেজারমেন্ট আছে। কিরকম মেজারমেন্ট আমরা একটু দেখি। তাহলে তাহলে মেজারমেন্ট হচ্ছে, দেখো কাউন্টেবলের সাথে চাইলে আমরা এস বাই এ যুক্ত করতে পারি। কাউন্টেবলের সাথে চাইলে আমরা কি কি যুক্ত করতে পারি, এস বাই এ। যেমন ধরো ধরো বয়টাকে আমরা কি করতে পারি, বয়েজ। ওকে, কাউন্টেবলের সাথে চাইলে আমরা নাম্বার যুক্ত করতে পারি, কি যুক্ত করতে পারি, নাম্বার। যেমন ধরো 20 বয়েজ, 20 বয়েজ। আমরা চাইলে কাউন্টেবলের সাথে আর্টিকেল যুক্ত করতে পারি। কিরকম আর্টিকেল, যেমন ধরো দ্য বয়, দ্য বয়। তাহলে দেখো কাউন্টেবলের সাথে আমরা চাইলে এস বাই যুক্ত করতে পারি, নাম্বার যুক্ত করতে পারি, আর্টিকেল যুক্ত করতে পারি। কিন্তু ভাইয়ারা আনকাউন্টেবলের সাথে কিন্তু আমরা কোনোটাও যুক্ত করতে পারি না। কেননা দেখো আনকাউন্টেবলের সাথে এস বাই এস হয় না। যেমন ধরো ধরো আনকাউন্টেবল ধরো ওয়াটার, এর সাথে কখনো ওয়াটার্স হয়, হয় না। আবার ধরো 20 ওয়াটার্স, কখনো শুনছো দুনিয়াতে ইতিহাস হয়েছে এই ওয়াটার, কখনো এরকম হয়েছে বলো? তাহলে দেখো এই যে দেখো আনকাউন্টেবলের সাথে কখনো এস বাই এস হয় না, নাম্বার হয় না, আর্টিকেল হয় না, আমরা প্র্যাকটিসে গেলে এইগুলো পাবো। তাহলে এই জন্য এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর দেখো কাউন্টেবল নাউনের সাথে কিছু কাউন্টেবল ডিটারমিনার ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়,
ডিটারমিনার। কাউন্টেবল নাউনের সাথে কি বসে? কাউন্টেবল ডিটারমিনার। আর দেখো আনকাউন্টেবল নাউনের সাথে কি বসে? আনকাউন্টেবল ডিটারমিনার কি বসে? তাহলে কাউন্টেবলের সাথে কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে কাউন্টেবল ডিটারমিনার কোনগুলা? কাউন্টেবল ডিটারমিনার হচ্ছে ধরো মেনি, ফিউ, সেভারাল, একটু পরে আমি আরো পড়াবো। আনকাউন্টেবল ক্ষেত্রে কি হয়? মাচ, লিটল। এখন ধরো কিছু কিছু জায়গা অপশনে দেখা যায় যে আমাদের আনকাউন্টেবল নাউন আছে কিন্তু আনকাউন্টেবল ডিটারমিনার নাই। মনোযোগ দিয়ে শুনো, আনকাউন্টেবল নাউন আছে কিন্তু আনকাউন্টেবল ডিটারমিনার নাই। সেক্ষেত্রে আমরা কি করব? আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কি করব? বোথ, এই যে এই ডিটারমিনারগুলো ইউজ করতে পারবো। এনি, সাম, মোর, এগুলো সাধারণত কি হয়? এগুলা কাউন্টেবল নাউনের সাথে বসতে পারে, আনকাউন্টেবল নাউনের সাথেও বসতে পারে, ঠিক আছে? তাহলে এইগুলা কার সাথে বসতে পারে? কাউন্টেবল নাউনের সাথেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের সাথেও বসতে পারে। তাহলে চলো আমরা একটু ডিটারমিনারগুলো একটু ক্লিয়ারলি দেখি। এই যে দেখো, আমরা ডিটারমিনারগুলো একদম ক্লিয়ারলি শিখবো। দেখো দেখো কাউন্টেবল ডিটারমিনার্স কি 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 আছে? ফিউ, এ ফিউ, ফিউয়ার, সেভারাল অফ, মেনি, মেনি অফ, এ নাম্বার অফ, এগুলো হচ্ছে কি আমাদের কাউন্টেবল ডিটারমিনার। আর আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো বা নন কাউন্টেবল? এখানে আনকাউন্টেবল বলতে পারো মাচ, মাচ অফ, লিটল, লেস, লিস্ট, অ্যান অ্যামাউন্ট অফ, এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল ডিটারমিনার। আর দেখো যে সকল ডিটারমিনারগুলো আছে যেগুলো আমরা কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে পারি, আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে পারি, সেগুলো কোনগুলা? মোস্ট, মোর, সাম, আ লট অফ, লটস অফ, অল, এনি, দ্য রেস্ট অফ, প্লেন্টি অফ, এ গ্রেট ডিল অফ। তাহলে এগুলো কিন্তু আমাদের কি, দেখো তো এগুলো আমাদের আমরা চাইলে কিসের সাথে ইউজ করতে পারি? আমাদের কাউন্টেবল সাথে ইউজ করতে পারি, আনকাউন্টেবল সাথে ইউজ করতে পারি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচে লেকচার শিটের মধ্যে সব আছে। তোমরা যারা আমাদের লেকচার শিটের মধ্যে, যারা আমাদের পেইড ব্যাচে আছে তারা অবশ্যই এগুলো পেয়ে যাবে। এখন দেখো আমরা জানি যে আমাদের আনকাউন্টেবল নাউন কি হয় না বলতো? যেহেতু আনকাউন্টেবল নাউনের সাথে ধরো এই যে দেখো, ধরো আনকাউন্টেবল নাউনের সাথে যেহেতু সংখ্যা যুক্ত হয় না, আর্টিকেল যুক্ত হয় না, তারপর ধরো এস বা এ যুক্ত হয় না, তাহলে এরা তো কখনো কি হবে না বলতো? এরা তো কোনো প্লুরাল হয় না, তাই না? প্লুরাল হবে না, এরা তো কোনো কি হবে না? প্লুরাল হবে না। হ্যাঁ, আসলে আলটিমেটলি আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউনকে কি কি করা যায় না? কখনো প্লুরাল করা যায় না। কিন্তু এদের সাথে আমরা চাইলে ফ্রেজ যুক্ত করে, এদের সাথে কি যুক্ত করে? ফ্রেজ যুক্ত করে চাইলে আমরা এদেরকে আমরা কি করতে পারি? সিঙ্গুলার অথবা প্লুরাল করতে পারি। কিরকম? যেমন অ্যাডভাইস, উপদেশ, এ পিচ অফ অ্যাডভাইস, একটা অ্যাডভাইস, অথবা টু পিচেস অফ অ্যাডভাইস। মানে দেখো আমরা আনকাউন্টেবল ওয়ার্ডটার কোনো পরিবর্তন করব না, আনকাউন্টেবল ওয়ার্ডটার কোনো পরিবর্তন করব না, কিন্তু তার আগে আমরা এই যে টু পিসেস অফ, থ্রি পিসেস অফ, ফাইভ পিসেস অফ, এভাবে একটা ফ্রেজ যুক্ত করে সংখ্যাটাকে কি আমরা সিঙ্গুলার প্লুরাল করে ফেলতে পারবো। যেমন ধরো সোপ, এ বার অফ সোপ অথবা টু বার্স অফ সোপ। ওকে। আবার দেখো ব্রেড, এ স্লাইস অফ ব্রেড, টু স্লাইসেস অফ ব্রেড। আবার দেখো মিউজিক, এ পিস অফ মিউজিক, টু পিসেস অফ মিউজিক। ইনফরমেশন, এ পিস অফ ইনফরমেশন, টু পিসেস অফ ইনফরমেশন। আবার দেখো কর্ন, এ ইয়ার অফ, অ্যান ইয়ার অফ কর্ন, 2 ইয়ার্স অফ কর্ন। তাহলে এই যে দেখো এই কটা ওয়ার্ড মনে রাখতে পারলে ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তোমার ইনশাআল্লাহ কোনো চিন্তা করতে হবে না। জাস্ট এইগুলো থেকে প্রত্যেক বছর পরীক্ষায় কোশ্চেন আসে। এখন দেখো আমরা মোটামুটি মনে হয় প্রায় শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, প্রায় শেষ, আমরা একটু পরে শিখবো। এখন দেখো কাইন্ড অফ আর হচ্ছে টাইপ অফ, এইটা নিয়ে প্রায় কোশ্চেন আসে। কাইন্ড অফ আসলে সব সিঙ্গুলার, কাইন্ডস অফ অথবা টাইপস অফ আসলে সব প্লুরাল। কিরকম? যেমন ধরো একটা এক্সাম্পল দেয়, যেমন ধরো দিস, আমরা এখনই প্র্যাকটিসে চলে যাব। যেমন ধরো দিস কাইন্ড অফ বুক ইজ মাই ফেভারিট। এই যে দেখো বুকটা কিন্তু আমাদের কি সিঙ্গুলার ফর্ম না? বুকটা কোন ফর্ম? সিঙ্গুলার ফর্ম। তাহলে দেখো বুকটা যদি আমাদের সিঙ্গুলার ফর্ম, এই জন্য হচ্ছে কাইন্ড অফ। আর এইখানে যদি ধরো বুকস আসতো, তাহলে এইখানে হয়তো কি বলতো? কাইন্ডস অফ। আর এইখানে ইজ না হয়তো কি আর। এই যে জাস্ট এইটুকুই পরিবর্তন। তাহলে কি ভাইয়া বললাম? কাইন্ড অফ অথবা টাইপ অফের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অ্যান্সার কিন্তু এই যে এইখানে কিন্তু আন্ডারলাইন থাকবে, মানে অপশনে কিন্তু এইগুলোই চাইবে। ঠিক আছে, একটু পরে সলভ করবো। অপশন কিন্তু এইগুলোই থাকবে। আমাদের দেখতে হবে যে নাউনটা সিঙ্গুলার নাকি নাউনটা প্লুরাল। যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে কাইন্ড অথবা টাইপ যেটা অপশন থাকবে সেটা। আর যদি দেখো নাউনটা প্লুরাল হয় তাহলে কাইন্ড অথবা টাইপস হবে, কাইন্ডস অথবা টাইপস। আশা করি মোটামুটি এটুকু বুঝতে পারছো। আমরা হচ্ছে প্র্যাকটিস সেশনে চলে যাবো। প্র্যাকটিস না? হ্যাঁ, ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা চলে আসছি আমাদের প্র্যাকটিস। নাও এখন আর সময় নষ্ট করবো না, আমরা প্র্যাকটিস করবো। সবাই দ্রুত চলে আসো, দ্রুত আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, সামিয়া আমার প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্ট ছিল, আলহামদুলিল্লাহ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, এখন আবার ক্লাসও করবে। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ।
ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করে দিই। আমাদের অ্যান্সারগুলো আমরা একটু সবাই একটু দেখবো। ঠিক আছে, আমরা দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করবো। যে যেখানে আছি আমরা দ্রুত একটু অ্যান্সারটা করব। ঠিক আছে, আমরা এখন থেকে হচ্ছে আমরা অ্যান্সার প্র্যাকটিস সেশনে চলে আসছি। এখন আমাদের প্র্যাকটিস সেশনটা একটু ভালো মতো করতে হবে ইনশাল্লাহ। আশা করি প্র্যাকটিস সেশনটা ভালো মতো করতে পারলে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যা পড়ছি সেই জিনিসটা ক্লিয়ার। আসলে বেশি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু অ্যান্সার পারাটা খুব টাফ, বুঝতে পারছো? বেশি বেশি অ্যান্সার করে না করতে পারলে সমস্যা হয়ে যাবে। দাও আমি একটু আমার গ্রুপ আরেকবার শেয়ার দিই, কেননা বাচ্চা কাচ্চারা ভাবতেছে স্যার তো বেসিক পড়াইতেছে। ওকে ঠিক আছে, শেয়ার করলাম। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু প্রত্যেকে একটু যুক্ত হয়ে যাব দ্রুত। ওকে, প্রত্যেকে একটু দ্রুত যুক্ত হয়ে যায়। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু অ্যান্সারগুলো করার চেষ্টা করি। কি কি অ্যান্সার হতে পারে দেখি, কি কি অ্যান্সার হতে পারে আমরা প্রথম থেকে একদম একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, অনেকে আমরা অ্যান্সার করা শুরু করে দিচ্ছি। ওকে, ওয়াটার্স জলাশয়। আচ্ছা সামিয়া, ওয়াটার্স ওইটাতে এখন আলোচনা করি নে রে বোন। ঠিক আছে, সামিয়া যেহেতু বলছে তাহলে ওইটা একটু আমরা একটু আলোচনা করব। বলো 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করো। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? আচ্ছা ওয়াটার। এখন ওই জিনিসগুলো তো সাধারণত দেখো আমরা সলভ ক্লাসে পড়াই, তবু তুমি যদি কোশ্চেন করছে অ্যান্সার করে দেখো। ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। এর সাথে যখন ওয়াটার্স হয় তখন এ হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন হয়ে যায়। প্লুরাল, প্লুরাল কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। তখন এর অর্থ হয়ে যায় হচ্ছে জলাশয়। হ্যাঁ, জলাশয়। তখন এর অর্থ হয়ে যায় কি? জলাশয়। ঠিক আছে, ওকে, এর অর্থ হয়ে যায় জলাশয়। আবার দেখো, মনে করো আমরা ধরো মনে করো আরেকটা জিনিস দেখবো, একটু ওয়েট করো, আমি একটু দেখি পোলাপাইনগুলো কই ক্লাসের। আচ্ছা, ঠিক আছে, ওকে, তারপর দেখো। ওকে, ওকে ঠিক আছে, এখন দেখো তখন সেক্ষেত্রে জলাশয় হয়। আবার যেমন ধরো এখানে আরো অ্যান্সার হয়। যেমন ধরো আমাদের কি কি অ্যান্সার হতে পারে? যেমন ধরো এখানে যদি আমরা অ্যান্সার ধরো এয়ার, এয়ার, এটা এয়ারটা হয় কি বলতো? এয়ার্স। যেমন এয়ারটা হচ্ছে ধরো বায়ু বা বাতাস। এয়ার্সটা আবার হয়ে যায় হচ্ছে অহংকার। কি হয়? অহংকার হয়ে যায়। ঠিক আছে, আবার ধরো মনে করো আরেকটা যদি ওয়ার্ড লিখতে যাই, যেমন ধরো ওয়ার্ক। এবার ওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক মানে হচ্ছে কাজ। আবার ধরো ওয়ার্ক যদি দেই, ওয়ার্ক হচ্ছে কিন্তু আমার সাহিত্যকর্ম, সাহিত্যকর্ম। ওকে, এই যে এইভাবে কিন্তু চেঞ্জ হয় ওয়ার্ডগুলো। আবার ধরো মনে করো আমরা যদি লিখতে যাই, ধরো বিজনেস, BUSINESS, বিজনেস। বিজনেস সাধারণত কিন্তু আনকাউন্টেবল নাউন। বিজনেস সাধারণত কি? আনকাউন্টেবল, ব্যবসা। ওকে, আর বিজনেসেস, BUSINESS, বিজনেসেস হচ্ছে ব্যবসায়িক যে সকল নিয়ম নীতিমালাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলে। সেক্ষেত্রে আবার কিন্তু এই কিন্তু আবার কাউন্টেবল হয়ে যায়। তো এই যে দেখো এইভাবে কিন্তু বাক্যগুলো চেঞ্জ হয়ে যায়। যাক, আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো না, আমরা এখন প্র্যাকটিসে যাবো, প্র্যাকটিস সেশনে যাবো। দেখো তাহলে প্রথম দেখো, চেঞ্জ দ্য ভার্ব লস। তাহলে লস ভার্বটা নাউন ফর্ম কি? লসের নাউন ফর্ম। তাহলে লসের নাউন ফর্ম কি হবে বলো তো? বলো, প্রত্যেকে অ্যান্সার করো। তাহলে দেখো লস্ট, এ হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর লস ভার্বের সাথে আইন যুক্ত করে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আলটিমেটলি লসের নাউন ফর্ম হচ্ছে এটা, নাউন। তাহলে দেখো লসের আমাদের নাউন ফর্ম কোনটা? এটা হচ্ছে আমাদের নাউন ফর্ম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা একটু শেয়ার করবো। চলো এখন দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেনটা সলভ করো সবাই। ওকে, প্রত্যেকে আমরা একটু সলভ করার চেষ্টা করবো। প্রত্যেকে আমরা সলভ করবো, প্রত্যেকে প্রত্যেকে ফার্স্ট। ওকে ঠিক আছে, যে যা যা অ্যান্সার করেছো থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস। তাহলে এটা কি হবে বলো? প্রত্যেকে একটু অ্যান্সার করে বলো, প্রত্যেকে একটু অ্যান্সার করো। এইটার অ্যান্সার কি হবে বলো দেখি? ওকে, একের হচ্ছে লস। ওকে, প্রত্যেকে ফার্স্ট। এখন দেখো আমাদের দ্য কলেজ টিচার ইজ পপুলার, এটার অ্যান্সারটা কি হতে পারে? চলো তাহলে আমরা একটু সলভ করে ফেলি। এখন দেখো অক্সিলারি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব, একে বলা হয় লিঙ্কিং ভার্ব। আমরা এটা 3rd নাম্বার লেকচারে পড়বো। দেখো লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে যদি একটা মাত্র ওয়ার্ড আসে, একটা মাত্র ওয়ার্ড আসে, এটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে আলটিমেটলি দেখো দ্য কলেজ টিচার ইজ পপুলার, এখানে পপুলারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি? একটা অ্যাডজেক্টিভ। পপুলারটা কি বলো তো ভাইয়া? পপুলারটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে ফাইন, তাহলে আমাদের 2টা কোশ্চেন শেষ। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। দেখো বলতে দেখো ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটরি। ওকে, সেম কোশ্চেন। দেখো আমাদের এই যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পর যদি দেখো 2টা ওয়ার্ড আসে, 2টা ওয়ার্ড আসে, তাহলে হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, পরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথমটা অ্যাডভার্ব, পরটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে হচ্ছে অফেনটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, অফেনটা হচ্ছে অ্যাডভার্ব, হেরিডিটরি হচ্ছে কি আমাদের
অ্যাডজেক্টিভ। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কোনটা বলতো? ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। তাহলে হেরিডিটারি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কি হবে অ্যান্সার? অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য লং। লং এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? লং এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি বলতো? লেন্থ, লঙ্গার, লেঙ্গিদের কি লেখছে এটা? ওকে লেন্দার। তাহলে কি বলতো? লেন্থ। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি বলতো? লেন্থ। রাইট অ্যান্সার কি? অ্যাবস্ট্রাক্ট ফর্ম। লং এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি আমাদের? লেন্থ। লং এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি ভাইয়ারা? লং এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে আমাদের লেন্থ। ওকে, তাহলে আমরা হচ্ছে এই জিনিসগুলো এইভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী কোশ্চেনে যাও। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে, দেখো পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। দেখো প্রত্যেকে এটা ভুল করে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এখন দেখো আমাদের মনে রাখতে হবে এই মোর শব্দটা কিসের জন্য হয়েছে। দেখো তো ইউ মানে ইউর জন্য হয়েছে নাকি রিডের জন্য হয়েছে। দেখো এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে অ্যান্সারটা সহজ। দেখো দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তাহলে তুমি যতই পড়িবে ততই কি শিখিবে। তাহলে এই যে দেখো এই বাক্যটা কি যতই পড়িবে, তাহলে পড়াটাকে মিন করতেছে না? আমরা জানি এই ভার্বকে মিন করতেছে না? ভার্বকে মডিফাই করলে সেটা সময় কি হয় বলতো? অ্যাডভার্ব হয় না? ভার্বকে মডিফাই করলে কি হবে বলতো? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তাহলে আলটিমেটলি রাইট আছে কি আমাদের? অ্যাডভার্ব। তাহলে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এখানে মোরটা হচ্ছে কি আমাদের একটা অ্যাডভার্ব। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজ এজ ভার্ব। এখানে কোনটা ভার্ব হিসেবে বসে? দেখো মাস্টার, মিস্ট্রেস, মাস্টারি নাকি মাস্টার। ওকে, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো মাস্টার হচ্ছে এমন একটা ওয়ার্ড, মাস্টার হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা আমাদের নাউনও হয়, যেটা আমাদের অ্যাডজেক্টিভও হয়, যেটা আমাদের ভার্বও হয়। বুঝতে পারছো? তাহলে কি মাস্টার হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা আমাদের নাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়, ভার্বও হয়। তাই আলটিমেটলি এই বাক্যের জন্য রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের? মাস্টার। রাইট অ্যান্সার কি আমাদের? মাস্টার। ওকে, তারপরে কোশ্চেন দেখো আমি যদি একটু আলোচনা করি, তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করো ভাইয়া, আমি দেখতেছি, ঠিক আছে। দ্য বয় ইজ ভেরি মেরিটোরিয়াস। সেম আবার অক্সিলারি ভার্বের পর যদি দুইটা ওয়ার্ড আসে, তাহলে একটা হচ্ছে অ্যাডভার্ব, পরটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে অবশ্যই মেরিটোরিয়াস এটা কি হবে বলতো? অ্যান অ্যাডজেক্টিভ। মেরিটোরিয়াস কি হবে বলতো? অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, অ্যান অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আই ওয়াটার দ্য প্লান্টস, আই ওয়াটার দ্য প্লান্ট। তাহলে ওয়াটার কি? এটা আমরা একটু আগে পড়ে আসছি, এটা সবাই অ্যান্সার করো। বলো তো 8 নম্বরে অ্যান্সার কি হবে? আই ওয়াটার দ্য প্লান্টস। তাহলে ওয়াটারটা কি? এটা প্রত্যেকের পারা কথা এই কোশ্চেনটার অ্যান্সার। আমার মনে হয় এটা আমার বলাটা ঠিক হবে না, এটা প্রত্যেকের পারা কথা, এটা প্রত্যেকের পারা কথা। এটা একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, দ্রুত। এই কোশ্চেনটার অ্যান্সার সবাই পারা কথা। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার সবার পারা কথা, সবার, প্রত্যেকের এই কোশ্চেনটা পারার কথা। একটু সবাই একটু অ্যান্সার করে বলো, ঠিক আছে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে একটু এইটা একটু অ্যান্সার করে ফেলো। দেখো আই ওয়াটার দ্য প্লান্টস এটা কি হবে বলো তো? কে কি কি অ্যান্সার করতে পারো? চলো দেখি, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই, প্রত্যেকে। ভাই আর একটু দেরি করবো না, আমরা ক্লাসটা বেশিক্ষণ নিব না, আমরা কম সময়ের মধ্যে ক্লাস নিব, কিন্তু আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই একটু আমরা যুক্ত হয়ে যাই ক্লাসে। আর হচ্ছে ক্লাসটা আমরা একটু শেয়ার দিব যেন প্রত্যেকে নিয়ে আমরা ক্লাসটা করতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লাস করতেছি অনেকেই আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে প্রত্যেকে আমরা অ্যান্সার করেছি ভার্ব, ভেরি গুড। তাহলে আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার কি? তাহলে আমরা জানি এই এই বাক্যের জন্য ওয়াটারটা কি? পানি দেওয়া বা জল দেওয়া, দ্যাট মিনস ভার্ব। ভেরি গুড। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। আমাদের আজকে 45টা কোশ্চেন আছে, সবগুলো আমরা শেষ করবো। দেখো হুইচ অফ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স ইজ অবস্টেন্সি। তাহলে দেখো সি ওয়াই, শেষে সি ওয়াই থাকলে কি হয় বলো তো? সি ওয়াই থাকলে শেষে কি হয়? আমরা মাত্র পড়ে আসছি, সেটা সি ওয়াই থাকলে কি হয়? নাউন হয়। সেটা সি সি ওয়াই থাকলে কি হয় বলো তো? নাউন হয়। শেষ। তাহলে হুইচ পার্টস অফ দ্য সেন্টেন্স অফ দ্য ওয়ার্ড ইজ অবস্টেন্সি, তাহলে নাউন। জেনোসাইড, এই যে আইডিই, শেষে আইডিই থাকলে কি হয়? শেষে আইডি থাকলে কি হয় বলো তো? নাউন হয়, ঠিক আছে? জেনোসাইড কি ছিল? তাহলে জেনোসাইড আইডিই এ চলে আসছে, তাহলে রাইট অ্যান্সার কি? নাউন। অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ট্রুথ, ট্রুথটা হচ্ছে কোন ফর্ম? ট্রুথ হচ্ছে আমাদের নাউন। আর এটা কোন নাউন? এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। একে বলতেছে আমাদের, একে আমাদের কি বের করতে বলতেছে? একে বলছে আমাদের অ্যাডজেক্টিভ বের করতে। অ্যাডজেক্টিভ ফর্ম তাহলে কোনটা? অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ট্রু। অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ট্রু। যে যে পারো দ্রুত অ্যান্সার করো, ফাইন। অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা ভাই? বেশি বেশি অ্যান্সার করবে, একজন দুইটা তিনটা করে অ্যান্সার করো, ঠিক আছে? একজন দুই তিনবার করে অ্যান্সার করো, আমার কাছে খুব ভালো লাগবে যে অনেকে আমরা অ্যান্সার করতেছি, ঠিক আছে? তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ট্রু। ভেরি গুড। ওকে, অনেকে অ্যান্সার করতেছো দেখি। ওকে, অথয় অ্যান্সার করতেছো, ওকে, জাহিদ অ্যান্সার করতেছো, স্নেহা অ্যান্সার করতেছো, ওকে, রানী অ্যান্সার করতেছো, আয়েশা অ্যান্সার করতেছো, ভেরি গুড। ওকে, জয়িতা চলে আসছো ক্লাসে, ঠিক আছে ভাইয়া, আমরা সবাই আছি ক্লাসে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার। আমরা 11 নম্বর কোশ্চেনে চলে যাবো। দেখো আমাদের অনেকগুলো কোশ্চেন আজকে আছে, আজকে ক্লাসটা করলে ইনশাল্লাহ এখান থেকে যদি কোশ্চেন আসে
তোমরা সবাই অ্যান্সার পাবা। দেখো দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে দেখো গোটা কি, দেখো দা আর অফের মাঝখানে, আমার তো মনে হয় বলা লাগবে না, তোমরা ইজিলি পারবা। দেখো দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখনই কি বিশ্ব ভ্রমণে যাওয়ার সময় বা এখনই এখানে যাওয়ার সময়। তাহলে আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার কি হবে, চলো প্রত্যেকে এটা অ্যান্সারটা সলভ করে বলি। চলো এইটা অ্যান্সার কি হবে, প্রত্যেকে আমরা অ্যান্সার করবো ভাই, এরা দেরি করা যাবে না। হ্যাঁ, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা কি হবে বলো, প্রত্যেকে আমরা অ্যান্সার সলভ করবো প্রত্যেকেই। তাহলে দা আর অফের মাঝখানে একটা মাত্র শব্দ থাকলে কি হয়, দা আর অফের মাঝখানে একটা শব্দ থাকলে কি হয় ভাইয়া, নাউন হয়। দা আর অফের মাঝখানে একটা শব্দ থাকলে কি হয়, নাউন। প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মস দ্য ওয়ার্কস, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে কাজ করে বলো তো। এখন প্রেজেন্ট পার্টিসিপল কি কি আর কাজ করে, চলো আমরা একটা সেন্টেন্স দেখি। যেমন ধর আই স এ প্লেইং বয়, আই স এ প্লেইং বয়, না আজকে কমেন্ট করি একটা করছে। ওকে, আই স এ প্লেইং বয়। ওকে, আমরা একটু যদি দেখি বাক্যটা দেখি। দেখো প্লেইং, তাহলে প্লেইং কি কি এখানে আছে দেখো তো, এইখানে দেখো তো সাধারণত এ তো ভার্ব ছিল, ভার্বের সাথে কি যুক্ত হয়েছে বলো তো, ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে। প্রথমত এ ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে, আর এ নাউনের আগে বসে কিসের কাজ করছে বলো তো, অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে আলটিমেটলি প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মটা কি, ভার্ব আসে আর কি আসে, অ্যাডজেক্টিভ আসে। তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো তো, ভার্ব আর হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ শেষ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো, প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মস দ্য ওয়ার্ক অফ ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপলটা পারফর্ম করে কিভাবে, একটা ভার্বকেই সাধারণত অ্যাডজেক্টিভ রূপে কি কনভার্ট করে ফেলে। ঠিক আছে, তাহলে আশা করি মোটামুটি তোমরা অ্যান্সার করতে পেরেছো। ওকে, আচ্ছা আমাদের শেষ তো, হ্যাঁ পরবর্তী পেজে যাই আমরা, চলো। দেখো পরবর্তী পেজ কি বলতেছে, দ্য প্লেন ফ্লিউ ওভার আওয়ার হেড। এই যে এই কোশ্চেনটাই এরকম একটা কোশ্চেন হচ্ছে এবার 47 বিসিএস আসছে। ঠিক আছে, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ইংলিশ কটেজ যে বইটা আছে, মানে আমার লেখা যে বইটা আছে, ইংলিশ কটেজ আমার লেখা যে বইটা আছে, ওই বই থেকেই হুবহু কোশ্চেনটা কমন আসছে। ঠিক আছে, আমার জন্য তো ইজি হয়ে গেছে, আমি আমার বই পড়ে আলহামদুলিল্লাহ 16-17টা কোশ্চেন কমন পাইছি। ঠিক আছে, যাই হোক যদিও আমার চান্স হবে কিনা আমি জানি না, কিন্তু আমি এইটুকু স্যাটিসফাই যে আমি আমার বই পড়ে আমি ইংলিশ কমন পাইছি, এটা আমার স্যাটিসফ্যাকশন। আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে আমি আমার বই পড়ে ইংলিশ কমন পাইছি, আমার কারো বই পড়তে হয়নি। ওকে, আয়শা সিদ্দিকা ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ বোন। ওকে, তাহলে দেখো এই যে দেখো নাউনের আগে ওভার আওয়ার হেড, তাহলে আমাদের মাথার উপর দিয়ে, তাহলে আমরা জানি একটা নাউনের যখন দোষ গুণ অবস্থা, নাউনের যখন অবস্থান মিন করবে, কি মিন করো, অবস্থান। নাউনের হচ্ছে অবস্থান, নাউনের যখন অবস্থান মিন করবে সেটা সবসময় কি হবে বলতো, নাউনের অবস্থা আর হচ্ছে অবস্থান পার্থক্য আছে। নাউনের অবস্থা মিন করলে হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের অবস্থান মিন করলে হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো, এই পুরো সেন্টেন্সটা দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য হেড, এইখানে আলটিমেটলি আওয়ার হেডের আগে যে ওভারটা আছে এটা হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, প্রিপোজিশন। যারা অ্যান্সার করতে পারছো ভেরি গুড। ওকে, আয়শা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। অথেরানি অ্যান্সার করেছো, জয়িত অ্যান্সার করেছো, ভেরি গুড। জাহিদ অ্যান্সার করেছো, আচ্ছা প্রত্যেকেই অ্যান্সার করো। হুমায়রা মন অ্যান্সার করেছো, ভেরি গুড। দেখো এডুকেশন ইজ এনলাইটিং, ওকে ফাইন, এডুকেশন ইজ এনলাইটিং। তাহলে আমরা চলো এটা অ্যান্সার করে ফেলি দ্রুত, এডুকেশন ইজ এনলাইটিং। চলো এটা কি কি হতে পারে আমরা অ্যান্সার করি দেখি, কে কি অ্যান্সার করতেছো দ্রুত, ভাইয়ারা দেরি করা যাবে না। ওকে, দ্রুত একটু অ্যান্সার করে ফেলবো, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো, প্রত্যেকে দ্রুত দ্রুত। ওকে, আমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারতেছি, ভেরি গুড। ওকে, তোমাদের প্রত্যেকের অ্যান্সার দেখে খুব ভালো লাগতেছে না, তোমার প্রত্যেকের ক্লাসে অ্যাক্টিভ। জয়িত অ্যান্সার করেছো, ভেরি গুড। দেখো বোন পরবর্তী কোশ্চেনে যে দেখো এডুকেশন ইজ এনলাইটিং, তাহলে দেখো আলটিমেটলি দেখো আমরা কি বলছি, অক্সিলারি ভার্বের পরে যদি আমাদের, আচ্ছা দেখো অক্সিলারি ভার্বের পরে যদি দেখো আমাদের যদি একটা শব্দ থাকে সেটা কি হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয় না, অ্যাডজেক্টিভ। তাহলে দেখো ভার্ব প্লাস আইন যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটা কি হবে, সেটা তো পার্টিসিপল হবে না, সেটা কি বলো, সেটা হচ্ছে কি আমাদের পার্টিসিপল শেষ। তাহলে অক্সিলারি ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড আসে, সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভের কিরকম ফর্মে আছে, ভার্ব প্লাস আইনজি, আমরা একটু আগে পড়ে আসছি, ভার্ব প্লাস আইনজি যদি অ্যাডজেক্টিভের মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা কি হয়, পার্টিসিপল। তাহলে আলটিমেট রাইট আছে কি বলতো আমাদের পার্টিসিপল। এই সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, এগুলো সবই কোথাকার কোশ্চেন ভাইয়া, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ওকে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে কিন্তু এইগুলো কোশ্চেন, এইগুলো কিন্তু আমার বানোয়াট কোশ্চেন না যে আমি মনে করো বানায় তোমাদের পড়াই দিচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না, এইগুলো সবই হচ্ছে কি আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো দিস ইজ এ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, দিস ইজ দ্য গ্রামার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা আমরা পড়ে আসছিলাম না একটা নিয়ম, যে ধরো এখানে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই তো সেই নিয়ম থেকে আসছে। তাহলে সবার শেষের শব্দটা কি আমাদের সবসময় নাউন, এর আগে একটা নাউন হওয়া সত্ত্বেও আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি, সবার শেষে হইতে হবে নাউন,
তার আগেটা হইতে হবে কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে দেখো নাউন হওয়া সত্ত্বেও যেটা আমাদের সেন্টেন্সে অনুযায়ী অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হচ্ছে নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভ, যেটা আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে শিখবো। তাহলে এইখানে নাউন হওয়া সত্ত্বেও গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী শেষেরটা নাউন, তার আগেরটাকে আমাদের বলতে হবে কি অ্যাডজেক্টিভ, আর তাকে বলা হচ্ছে নাউন ফাংশনাল অ্যাডজেক্টিভ। তাই এইখানে ইংলিশটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। ইংলিশটা কি? ইংলিশটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। তারপর দেখো স্টিল ওয়াটার্স রান ডিপ, স্টিল ওয়াটার্স রান ডিপ। ওকে, স্টিল ওয়াটার্স রান ডিপ। এই যে দেখো এইখানে ওয়াটার্স, এখানে ওয়াটার দাও। ওকে, স্টিল ওয়াটার রান ডিপস। এখন এই যে একটা জিনিস খেয়াল করো, নাউনের পূর্বে কি আছে বলো তো? একটা অ্যাডভার্ব আছে। নাউনের পূর্বে কি আছে? অ্যাডভার্ব। দেখো নাউনের পূর্বে যত অ্যাডভার্ব থাকুক না কেন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন ধরো এই দেখো, ধরো ফাহিম, দেখো ধরো হচ্ছে ফাহিম ওয়ার্কস, ওয়ার্কস হার্ড। এই যে দেখো ভার্বের পরে মডিফাই করছে, তাহলে ফাইন কাজ করে। ফাইন কেমন কাজ করে? কঠোর কাজ করে। এইখানে হার্ডটা কিন্তু অ্যাডভার্ব। কিন্তু যদি বলা হয় ফাহিম ইজ এ হার্ড ওয়ার্কার, ধরো ফাহিম ইজ এ হার্ড ওয়ার্কার, হার্ড ওয়ার্কার। দেখো হার্ডটা কিন্তু অ্যাডভার্ব, কিন্তু এই যে নাউনের আগে বসে এই কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভে কাজ করছে। তাহলে স্টিল কিন্তু সাধারণত একটা অ্যাডভার্ব। স্টিল কি? সাধারণত একটা অ্যাডভার্ব, কিন্তু নাউনের আগে বসার কারণে এই স্টিলটা হয়ে গেছে কি একটা অ্যাডজেক্টিভ। স্টিল হয়ে গেছে কি একটা অ্যাডজেক্টিভ। মনে থাকবে? স্টিল কি কি হয়ে গেছে? একটা স্টিল হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি আছে, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ। শিপ মানে কি বলো তো? ভেড়া, তাই না? ভেড়া। ওকে, ভেড়া। তোমাদের মধ্যে যারা যারা কোশ্চেন অ্যান্সার করবো না তারা কি? তারা হচ্ছে শিপ। তোমাদের যারা যারা কোশ্চেনে অ্যান্সার করবো না তারা কি বলো? তারা হচ্ছে শিপ। মনে থাকবে? তোমাদের মধ্যে যারা যারা কোশ্চেন অ্যান্সার করবো না, যারা যারা ক্লাস করবো না, তারা হচ্ছে কি? শিপ। ওকে, এটা যেন মনে থাকে। তাহলে দেখো, তাহলে আমরা একটু সলভ করি। দেখো শিপের কোনো প্লুরাল ফর্ম হয় না, যেমন শিপ, তারপর হচ্ছে পুলিশ, তারপর হচ্ছে ডিয়ার, এগুলো কোনো প্লুরাল ফর্ম হয় না। তাহলে শিপের প্লুরাল ফর্মই কি হবে? শিপই হবে। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। শিপের প্লুরাল ফর্ম কি হবে? শিপই হবে। ঠিক আছে? ওকে, যারা যারা অ্যান্সার করবে না তারা তারা হাউন আঙ্কেল না। কে কে এইখানে হাউন আঙ্কেল বলো তো? কে কে এইখানে হাউন আঙ্কেল হইতে চাও? ওকে, 900 টাকা। দেখো 900 টাকা পুরোটা একসাথে, বুঝতে পারছো? 900 টাকা পুরোটা একসাথে। সংখ্যাবাচকের ক্ষেত্রে মনে রাখবা, সংখ্যাবাচকের ক্ষেত্রে দেখো। ওকে, 100, 100, ধরো 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এইগুলো পূর্বে যদি সংখ্যা আসে, এইগুলো পূর্বে যদি কি আসে? সংখ্যা আসে, তাহলে এরপর আমাদের ভার্ব কে বলো তো? ভার্ব হবে আমাদের সিঙ্গুলার। মনে রাখবা, এই যে দেখো 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এইসব শব্দের পূর্বে যদি কি আসে? এই শব্দের পূর্বে যদি সংখ্যা আসে, এসব শব্দের পূর্বে কি আসে? যদি সংখ্যা আসে তাহলে আমাদের ভার্ব কি? ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো তো? 900 টাকা ইজ গুড অ্যামাউন্ট অফ মানি, ইজ গুড অ্যামাউন্ট অফ মানি। আচ্ছা, স্নেহা না জন্য কারেক্ট কোশ্চেন ছিল ভাই, মানি কি? মানি। ওকে বোন, তোমার জন্য ব্যাখ্যা দিয়ে দেই। দেখো মানি আর হচ্ছে ধরো টাকা, মানি আর ধরো টাকা বা ডলার, যাই বলো, টাকা ডলার। এখন দেখো এই যে আমি একটু এটা ব্যাখ্যা দিয়ে নেই, তোমরা যারা যারা পারো মানি আর টাকার মধ্যে পার্থক্য কি সেটা একটু বলে দিও। আর আমি ওর জন্য বা যে জিজ্ঞাসা করছো তার জন্য বলে দিই। দেখো টাকা, ডলার, ইয়েন, রুপি, দিরহাম, রিয়াল, যাই বলো না কেন, এইগুলো হচ্ছে প্রত্যেকটা দেশের বিনিময়ের মাধ্যম। এগুলো হচ্ছে কি? প্রত্যেকটা দেশের বিনিময়ের মাধ্যম। মানে ধরো তুমি বাংলাদেশে কোনো একটা লেনদেন করতে গেলে, তোমাকে ট্রানজাকশন করতে গেলে কি লাগবে? টাকা লাগবে। যুক্তরাষ্ট্রে যদি তুমি যদি কোনো ট্রানজাকশন করতে যাও, তুমি খাবার দাবার কিনতে যাও, খরচ করতে যাও, তোমার ডেইলি বেসিসে কোনো ব্যয় আছে, ওটার জন্য তোমার টাকা লাগে, সরি ওইটার জন্য তোমার কিছু প্রয়োজন হয়, সেটা হচ্ছে ডলারে কনভার্ট হবে। বাংলাদেশের জন্য যেটা টাকা, ইউএস এর জন্য সেটা ডলার, সৌদি আরবের জন্য যেটা রিয়াল, আবার অন্য দেশের জন্য সেটা কি? রুপি। তো দেখো এগুলো হচ্ছে ভাই বিনিময়ের মাধ্যম। প্রত্যেকটা দেশে বিনিময় করার জন্য মাধ্যম হিসেবে এরকম বিনিময়ের মুদ্রা ব্যবহৃত হয়। আর এইগুলো হচ্ছে কাউন্টেবল। কোন দেশে কয়টা মুদ্রা আছে এগুলো কাউন্ট করা যায়। কিন্তু দেখো মানির বাংলা, মানে মানির বাংলা মিনিংটা হয় এরকম: অর্থ, অর্থায়ন, রাজস্ব, সম্পত্তি, বা ধরো যা আছে। ধরো সাপোজ তোমার কাছে 1 ডিসিম জমি আছে, ওইটার আজকের যে দাম কালকে ওই দাম থাকবে না। বা ধরো আনএক্সপেক্টেড ট্রানজেকশন, কিরকম? যেমন ধরো আমি 500 টাকা নিয়ে, আমি মানি ব্যাগে করে 500 টাকা নিয়ে আমি বাজার করতে চলে গেছি। আমি ধরো একটা পিৎজা খাইছি, ছোটো একটা পিৎজা খাইলাম, তারপর ধরো মনে করো একটা 7 আপ খাইলাম, ধরো একটা সিঙ্গারা খাইলাম। খাওয়ার পরে দেখো আমার কিন্তু মনে নাই কোনটা কত টাকা। তো হুট করে আমার মানি ব্যাগে আলটিমেটলি কত টাকা আছে আমি কিন্তু জানি না। তো এইগুলোকে বলা হয় আনএক্সপেক্টেড মানি। বা ধরো আলটিমেটলি কত টাকা আছে পৃথিবীতে, বা কত সম্পদ আছে, কত রাজস্ব আছে, এইটা কিন্তু আমরা কেউ জানি না। দ্যাট মিনস এটাকে বলা হয়, দেখো আনএক্সপেক্টেড সামথিং মানিকে বলা হয় সাধারণত আমাদের
আনকাউন্টেবল নাউন। তাহলে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, যত ধরনের বিনিময় মুদ্রা আছে বা বিনিময়ের মাধ্যম আছে সবগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। মনে থাকবে? তাহলে এটা হচ্ছে কাউন্টেবল, এ হচ্ছে আনকাউন্টেবল। দেখো পরবর্তী কোশ্চেন, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। তাহলে আমরা জানি মানি কোন নাউন, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এ হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, তাহলে এ হবে না। এ কোয়াইট ফিউ, এর ডিটারমিনার কাউন্টেবল হবে না। মেনি কাউন্টেবল, এ হবে না। তাহলে এ লিটল, এ লিটল হচ্ছে রাইট অ্যান্সার। আই স্টিল হ্যাভ আ লিটল মানি, আমার কাছে একদমই কম সংখ্যক টাকা রয়েছে, আমার কাছে একদমই কম সংখ্যক টাকা রয়েছে। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু কনফার্ম করবা। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা 20টা কোশ্চেন পড়ে ফেলছি, বাকিগুলো ইনশাল্লাহ পড়ে ফেলি। চলো আমরা বাকিগুলো একটু ফাস্ট পড়ে ফেলবো, ঠিক আছে? দেখো, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন হেয়ার। জুরি, তাহলে জুরিটা কি বলতো? জুরি দ্বারা সাধারণত বোঝানো হয় বিচারকদের, বিচারক। ওকে, বিচারক, বিচারক। তাহলে দেখো এখানে দেখো দ্য জুরির পর ওয়ার আছে, তাহলে আলটিমেটলি বুঝতেছি এরা প্লুরাল। তাছাড়া জুরি হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা কালেক্টিভ নাউন। জুরি হচ্ছে কোন নাউন? জুরি হচ্ছে কালেক্টিভ নাউন। জুরি কোন নাউন বলো তো ভাইয়া? কালেক্টিভ নাউন। ওকে, জুরি হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। এরপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড অবে। ওকে, অবের অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে আমরা জানি শেষে CY CE, তারপর হুড, তারপর হচ্ছে ডম, এই সকল ওয়ার্ডগুলো থাকলে সাধারণত সেগুলো কি হয় বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ঠিক আছে? ডম ধরো ফ্রিডম, হুড চাইল্ডহুড, সিই ফেন্সি। ওকে ফাইন। আবার সিই অবস্টেন্স, এই যে দেখো অবিডিয়েন্স, অবিডিয়েন্স হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট ফর্ম, অবিডিয়েন্স হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট ফর্ম। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্ম, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অবিডিয়েন্স অ্যাবস্ট্রাক্ট ফর্ম। ঠিক আছে, তোমরা একটু অ্যান্সার করে ফলো সবাই। ওকে, এরপরে দেখো, এরপরে কি আছে দেখো তো আমাদের বসে হচ্ছে হুইচ ওয়ান ইজ এ কমন নাউন। কোনটা কমন নাউন দেখো তো? সল্ট, সল্ট হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। সল্ট হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। স্টুডেন্টশিপ, এ হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এ হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আর্মি, আর্মি হচ্ছে কি বলতো? কালেকটিভ নাউন। আর্মি হচ্ছে কি কালেকটিভ নাউন। তাহলে কমন নাউন কি? ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, ইনফ্যান্ট মানে কি হচ্ছে ভাইয়া? শিশু। এ ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এ ছেলে হতে পারে মেয়েও হতে পারে। দ্যাট মিনস হচ্ছে কি হচ্ছে আমাদের কি কমন নাউন, এ হচ্ছে আমাদের কি কমন নাউন। মাটন ইজ এ ড্যাশ, তাহলে কি দেখো মাটন কি সাধারণত দেখো মাটন হচ্ছে দুইটা হয়, একটা হচ্ছে দেখো ম্যাটেরিয়াল নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, দুইটাই হয়। ম্যাটেরিয়াল নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে আলটিমেটলি দুইটার মধ্যে অপশন যেটা আগে আমরা সেটা টাচ করব। তাহলে মাটন হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ একটা ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমাদের কি অ্যান্সার হবে ভাইয়ারা? ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের, মাটন হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, ওকে ভেরি গুড। আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো। জয়িত অ্যান্সার করেছো, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, দেয়ার ইজ সাম কজ ফর কনসার্ন। প্রিপোজিশন দেখো, প্রিপোজিশনের পরে দেখো আমি বারবার বলতেছি ভাইয়া রুলসগুলো মনে রাখতে পারলে খুবই সহজ, ক্লাসটা আরেকবার করবা। প্রিপোজিশনের পরে যে শব্দটা থাকে সেটা সবসময় কি হয় বলতো? নাউন হয়। তাহলে এখানে কনসার্নটা কি বলতো? প্রিপোজিশনের পরে যে শব্দটা থাকে সেটা সাধারণত নাউন হয়। তাহলে ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে কি আমাদের একটা নাউন। তাহলে দেয়ার ইজ সাম কজ ফর কনসার্ন বাট নো নিড ফর অ্যালার্ম। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নাউন। পরবর্তী কোশ্চেনে যাও। এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। এ হার্ড, হার্ড মানে কি ধরো তো? পাল, ঠিক আছে পাল, এই যে গবাদি পশুর পাল, এই পালটা হচ্ছে বলতো একটা ওয়ান কাইন্ড অফ গবাদি পশুর পাল মানে কি বোঝায়? ধরো ধরো একটা গরুর গোয়ালায়, একটা গরুর গোয়ালায় মনে করো যে ধরো একটা গরুর গোয়ালায় ধরো মনে করো যে অনেকগুলো গরু আছে, অনেকগুলো কি আছে? গরু আছে। তো কি করছে সে? ওই সবগুলোকে একসাথে ছেড়ে দিছে। তো তা সবাইকে একসাথে দল বেঁধে ছেড়ে দিছে। তার মানে গরুর কি একটা দল থাকে, দল কেমনে থাকে? ওইটাকে দল বলা হয় না। পশুর ক্ষেত্রে বলা হয় পাল, মানুষের ক্ষেত্রে বলা হয় দল। তো পশুর ক্ষেত্রে যদি পাল বলা হয় তাহলে কি একসাথে সবাইকে ছেড়ে দিছে, তো গরুর পালগুলো কি একসাথে দৌড় দিতেছে। দ্যাট মিনস বলছে যে এই যে দ্য হার্ট অফ ক্যানেল ইজ পাসিং, গরুর পালগুলো কি দৌড়াচ্ছে বা পাস করতেছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা অতিক্রম করতেছে। তাহলে এই যে দেখো গরুর পাল, এই পাল মিন করতে কি হয়? এই পালটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের কালেকটিভ নাউন। পালটা কি আমাদের ওয়ান কাইন্ড অফ কালেকটিভ নাউন। ভেরি গুড, যারা অ্যান্সার করতে পারছো। ওকে, আচ্ছা মাহফুজ বলছে ইংলিশ ক্লাস আসি কেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ওকে, আসি ইংলিশ ক্লাস হবে না? আসি সোমবার না, আমাদের নতুন রুটিন অনুযায়ী আজকে তো ইংলিশ ক্লাস। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে মোটামুটি আমাদের এইটাও ক্লিয়ার। পরবর্তী কোশ্চেনে যাবো, চলো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, আই শেল জয়েন দ্য আর্মি। এই যে দেখো সেম আর্মি, একটা দল বা গোষ্ঠী না। দেখো আমি যা পড়াইছি দেখছো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো ভাইয়া আমরা হচ্ছে আমি গত 6-7 বছর ধরে অ্যাডমিশন শিক্ষার্থীদের সাথে যুক্ত আছি, অ্যাডমিশন বা এখন নিজে জব প্রস্তুতি নিচ্ছি। তো দেখা যায় এই যে দেখো স্টুডেন্ট পড়াইতে পড়াইতে এই যে এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখলাম কোন সকল টাইপ কোশ্চেনগুলো বেশি আসে। ওই সকল কোশ্চেনগুলোর জন্য কি করলাম,
ওই সকল কোশ্চেনের লাইনটা নিয়ে কি করলাম, এক্সাম্পল তৈরি করলাম, আর ওই সকল লাইনটা দিয়ে আবার কি করলাম, এমসিকিউ আকারে নিয়ে আসলাম। এতে করে কি হলো, তোমাদের আসলে আলটিমেটলি যে অ্যাডমিশন সেক্টরে যে সকল কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার আসছে ওগুলো দিয়ে এক্সাম্পল, ওগুলো দিয়ে প্র্যাকটিস। দেখো আমরা কত সুন্দর মতো পড়ানোর চেষ্টা করি। তোমরা যারা যারা আছো, যারা যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও, এখনো ভর্তি হওয়া নাই, এই দিকে ঘুরেফেরা করতেছো, দেরি না করে আজই যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ আমরা তোমাদের যতটা বেস্ট সার্ভিস দিব, কোনো প্ল্যাটফর্ম তোমাদের এতটা বেস্ট সার্ভিস দিতে পারবে না। দেখো আইসে জয়েন দাঁড়বে, তাহলে দল বা গোষ্ঠী, তাহলে দল বা গোষ্ঠী হলে কি হয়, দল বা গোষ্ঠী হলে কি হয় ভাইয়ারা, দল বা গোষ্ঠী হলে কি হয়, কালেকটিভ নাউন হয়। ওকে ঠিক আছে, দল বা গোষ্ঠী হলে কি হয় বলো তো, কালেকটিভ নাউন। দল বা গোষ্ঠী হলে কি হয় ভাইয়া, দ্রুত একটু অ্যান্সার করে দাও। দল বা গোষ্ঠী হলে কি হয়, কালেকটিভ নাউন হয়। ওকে ঠিক আছে, দল বা গোষ্ঠী হলে কি হয়, কালেকটিভ নাউন হয়। ভেরি গুড। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। তোমরা কি 28 নম্বর অ্যান্সার করে ফেলছো, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নন টু অল। ওকে, তোমরা প্রত্যেকে অ্যান্সার করেছো কি দেখো তো, তোমরা প্রত্যেকে অ্যান্সার করেছো অ্যাবস্ট্রাক্ট। আয়শা অ্যাবস্ট্রাক্ট হবে, তোমরা যে পড়ালেখা করো না এইটাই তার বড় প্রমাণ হচ্ছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বলছো, দেখছো। আরে কি অ্যাবস্ট্রাক্ট হবে বলো তো, আরে অ্যাবস্ট্রাক্ট হয়। দেখো মনোযোগ দিয়ে একটু সলভ করার চেষ্টা করো। দেখো আমাদের ধরো এটা আমি পড়াই না, ধরো ম্যাটেরিয়াল নাউন। ওকে, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল আর হচ্ছে কমন, কমন। আবার ধরো অ্যাবস্ট্রাক্ট, সবাই একটু নোট ডাউন করে নাও, অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে কমন। দেখো ওকে, দেখো যেমন ধরো কি দেওয়া যায়, ধরো গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। ওকে, গোল্ড ইজ এ প্রিসিয়াস, প্রিসিয়াস মেটাল। ওকে, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। দেখো গোল্ডটা কি আমাদের ম্যাটেরিয়াল নাউন, গোল্ডটা কি আমাদের, গোল্ডটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। দেখছো সবাই একটু দেখো, গোল্ডটা হচ্ছে কি আমাদের ম্যাটেরিয়াল নাউন। দেখো এই গোল্ডটা যখন ম্যাটেরিয়াল নাউন, এর আগে আর পরে যদি দা আর অফ আসে তাহলে সেটা কমন নাউন হয়ে যায়, মানে আর্টিকেল অফ প্রিপোজিশন। দেখো যেমন ধরো দা গোল্ড অফ আফ্রিকা, দ্য গোল্ড অফ আফ্রিকা বানানো হয় না, আচ্ছা, দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ পপুলার। এই যে দেখো, এই যে দেখো একটু চেঞ্জ, দেখো এই যে আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে যদি ম্যাটেরিয়াল নাউন আসে, মনে রাখবা আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে, ঠিক আছে। দেখো দেখো আর্টিকেল আর প্রিপোজিশন, দেখো আর্টিকেল, আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন, এর মাঝখানে যদি কি আসে, দেখো আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে যদি ম্যাটেরিয়াল নাউন আসে, এটা ম্যাটেরিয়াল নাউন থাকে না, এটা হয়ে যায় হচ্ছে কমন নাউন। এটা হয় কি ভাইয়া, কমন নাউন। এটা মাথায় রাখতে হবে, এটা কি হয়ে যায়, এটা হচ্ছে কমন নাউন হয়ে যায়। এইখানে কিন্তু এটা কমন নাউন, এখানে ম্যাটেরিয়াল নাউন, মাস্ট বি মনে রাখতে হবে। দেখো আবার ধরো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, ধরো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, অনেস্টি ইজ দ্য কি বেস্ট পলিসি, এইখানে অনেস্টি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর কিন্তু দেখো দ্য অনেস্টি অফ, দ্য অনেস্টি অফ ফাহিম, ফাহিম ইজ নন টু অল। এই জায়গাটা কিন্তু আবার কিন্তু অনেস্টিটা কি ভাইয়া বলতো, এই জায়গাটা আবার কিন্তু, এই জায়গাটা দেখো, এই দেখো আবার আর্টিকেল আর হচ্ছে দেখো প্রিপোজিশন, আর্টিকেল আর হচ্ছে দেখো প্রিপোজিশন। তাহলে দেখো আর্টিকেল আর প্রিপোজিশন মাঝখানে যে অনেস্টিটা আসছে এই কিন্তু আবার কমন নাউন, এই কি নাউন, কমন নাউন। তাহলে দেখো আমাদের আলটিমেটলি আমরা কি বুঝলাম, আলটিমেটলি আমাদের পুরো কথার সামারি হচ্ছে একটা, যে আমাদের আর্টিকেল, দেখো আর্টিকেল, আর্টিকেল আর হচ্ছে দেখো প্রিপোজিশন। ওকে, দেখো আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন, এই দুইটা শব্দের মাঝখানে, এই দুটো শব্দের মাঝখানে যদি আমাদের ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল আর যদি অ্যাবস্ট্রাক্ট আসে, অ্যাবস্ট্রাক্ট আসে, তাহলে এইটা আলটিমেটলি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের কমন নাউন। এটা অ্যান্সার হবে কি আমাদের কমন নাউন, মনে থাকবে। তাহলে কি বললাম ভাইয়ারা, সহজ অ্যান্সার হলো কি আমাদের আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল আর প্রিপোজিশন মাঝখানে যদি আমাদের ম্যাটেরিয়াল আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আসে, কি আসে, ম্যাটেরিয়াল আর যদি অ্যাবস্ট্রাক্ট আসে, তাহলে সেটা সবসময় কি হবে, সবসময় সেটা কমন নাউন হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা আগেও পড়াইছে আয়েশা সিদ্দিকা, তুমি মাইর খাবা, বুঝতে পারছো, তুমি বারবার করো ভুল, ঠিক আছে। কমন নাউন হবে হয়তো দা আর এন্ডের মাঝে আছে, হ্যাঁ কমন নাউন নিতে হবে, রাইট অ্যান্সার। তোমরা কেন ভুল করো ভাই, তোমাদের এত পড়ানোর পরে যদি তোমরা ভুল করো তাহলে আমি কাদের কষ্ট করে পড়াই বলো। দেখছো কত ইজি একটা নিয়ম, তোমরা এইটাও পারলা না, না তোমাদের আসলে পড়াইতে পারলাম না কিছু। দেখো তাহলে পরবর্তী কোশ্চেনে যাও, দেখো কি বলছে। তাহলে আলটিমেটলি দেখো এই যে চ্যারিটি, এই যে চ্যারিটি সাধারণত দাতব্য বা বিনামূল্যে সাহায্য করা, ঠিক আছে, বা ধরো মনে করো যে অনেক উদার মানসিকতা, কার, হাতেম তাইয়ের, তার মানে এই বাক্যটা হচ্ছে আলটিমেটলি কমন নাউন। আলটিমেটলি রাইট অ্যান্সার কি বলতো, রাইট অ্যান্সার হচ্ছে কি
কমন নাউন। তাহলে রাইট অ্যান্সার কি বলো? দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। তাহলে আলটিমেটলি এখানে চ্যারিটিটা হচ্ছে কি একটা কমন নাউন। যারা যারা অ্যান্সার করতে পারছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। ওকে ফাইন। আর যারা যারা পারো নাই একটু পড়ালেখা করে নিও। ওকে পরবর্তীতে যাও। দেখো আমরা আরো কোনো সলভ করতে 29 নম্বর কোয়েশ্চেন ড্যাশ। তাহলে এইখানে দেখো আমরা কাউন্ট করতে বলছি কি রাইট অপশন। এখন একটা জিনিস দেখো, ইনফরমেশনস, ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো আনকাউন্টেবল নাউনের সাথে কি হয় না ভাইয়া? আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই ইএস হবে না, তারপর আর্টিকেল হবে না, নাম্বার হবে না। তাহলে দেখো এই যে এস বাই এস আসছে, এটা আগে বাদ গেল। এই যে আবার এস বাই এস আসছে, দেখো এটাও আগে বাদ। এখন দেখো অ্যান ইনফরমেশন, আর্টিকেল আসবে না, তাহলে এইটাও বাদ। তাহলে রাইট অ্যান্সার কত বলো তো? উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো তো? উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন। ওকে ঠিক আছে ভাইয়া, আমি কোশ্চেন না দেখে জাস্ট ওয়ার্ড দেখে অ্যান্সার করে ফেলছি, ভালো কাজ করছো। দিন দিন যত বড় হইতেছো মাথা থেকে বুদ্ধিশুদ্ধি কমতেছে। আজ বাদে কাল পরীক্ষা দিতে যাবা, তুমি এখন অ্যান্সার পারো না, বুঝতে পারছো? দিন দিন বুদ্ধিশুদ্ধি তোমার কমতেছে। এগুলো বাদ দাও, এখনো সময় আছে, এগুলো বাদ দাও, ভালো মতো পড়ালেখা করো, ঠিক আছে? এখনো সময় আছে, ভালো মতো পড়ালেখা করো। দেখো তাহলে কি হবে, দেখো উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, পরবর্তীতে যাও। চলো আমরা পরবর্তী কোশ্চেন সলভ করি। দেখো সিলেক্ট দ্য রাইট অপশন। সেম দেখো অ্যাচিভমেন্ট, আনকাউন্টেবল নাউন। অ্যাচিভমেন্ট মানে কি? অর্জন। আনকাউন্টেবল নাউন, তাই না? এখন দেখো আনকাউন্টেবল নাউনের সাথে কি হবে না? আর হবে না। কি হবে না বলো তো? আর হবে না। কখন হবে? যখন ফ্রেজ যুক্ত হবে। এইখানে তো কোনো ফ্রেজই নাই, তাহলে তো আর হবে না। তাহলে বি ডি আগেই বাদ। অ্যাচিভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর, দেখো ফর হচ্ছে এমন একটা প্রিপোজিশন যার পরে সবসময় কি হয় আমাদের? ভার প্লাস আইএনজি হয়। যার পরে কি হয়? ভার প্লাস আইএনজি। তাহলে এরপরে তো ভার প্লাস আইএনজি নাই, তাহলে এও বাদ। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? এই যে অ্যাচিভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং এভরি স্টুডেন্ট। সফলতা কি বা অর্জন কি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাচিভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং এভরি স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো পরবর্তী কোশ্চেন যাই। কি বলছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অপশন। সেম। তাহলে দেখো এই যে মানি, মানি কোন নাউন বলতো? আমরা মাত্র বললাম না মানি কি বলতো ভাইয়া? মানি হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কখনো একটু হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, তাহলে এ হবে না। কাউন্টেবল ডিটারমিনার এও হবে না। এখন কথা হচ্ছে দেখো সামটা হতে পারে, মাছও হতে পারে, কিন্তু আমরা বলছি কি ধরো আনকাউন্টেবল নাউন আছে কিন্তু আমাদের আনকাউন্টেবল ডিটারমিনার নাই, সেই ক্ষেত্রে আমরা কি করবো? সাম ব্যবহার করতে পারবো। কিন্তু আমাদের তো অলরেডি আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার আছে, তার মানে এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যদি মাছটা না থাকতো তাহলে আমরা সামটাকে রাইট অ্যান্সার ধরতাম, কিন্তু মাছ আছে তাহলে আমাদের সামটা ধরার দরকার নাই। রাইট অ্যান্সার কি? 31-এ আই হ্যাভ মাচ মানি ফর বাইং সাম কসমেটিক্স। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তার পরবর্তী কোশ্চেন যদি আমরা যদি ট্রাই করি, দেখো কি বলছে? বলছে সিলেক্ট দ্য রাইট অপশন ড্যাশ। সেম। ওয়ার্ক কি আমাদের বলতো? ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক কি বলতো? ওয়ার্ক হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে এইখানে ওয়ার্কস, এখানে ওয়ার্কস, এখানে ওয়ার্কস, এই তিনোটাই বাদ। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। উই হ্যাভ আ লট, উই হ্যাভ আ লট অফ ওয়ার্কস টু ডু ইন সামার। উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। লাস্টটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মনোযোগ দিয়ে পড়বা ভাইয়ারা, বাসায় বাসায় আজকে থেকে ভালো মতো পড়বা, ইনশাল্লাহ দেখবা আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে যাও। দেখো সিলেক্ট দ্য রাইট অপশন। আই হ্যাভ লিটল ফ্রেন্ডস ইন বাংলাদেশ। ওকে, এখন দেখো ফ্রেন্ডস কাউন্টেবল নাউন। ফ্রেন্ডস কোন নাউন? কাউন্টেবল নাউন। ফ্রেন্ডসটা যদি কাউন্টেবল নাউন হয় তাহলে কাউন্টেবল নাউনের সাথে তো আমাদের আনকাউন্টেবল ডিটারমিনার হবে না, তাহলে এই যেটা আগে বাদ। হতে পারে ফিউ আর হচ্ছে এ ফিউ। এখন দেখো এ ফিউ আর হচ্ছে ফিউর মধ্যে পার্থক্য দেখো। ফিউ, ফিউটা হচ্ছে ধরো একদম নেগেটিভ, মানে নাই, নেই বললে চলে, নেগেটিভ। ওকে, ধরো নেগেটিভ। আর ধরো এ ফিউ, এ ফিউ নেগেটিভ কিন্তু কিছু আছে, কিছু পরিমাণ আছে, কিছু পরিমাণ আছে। তাহলে দেখো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, আমার বাংলাদেশে কোনো ফ্রেন্ডই নাই, এটা নেগেটিভ সেন্টেন্স, এরকম হয় না। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, আমার কিছু সংখ্যক, অল্প কিছু সংখ্যক ফ্রেন্ড কোথায় আছে? বাংলাদেশে আছে, এমন একটা অর্থ প্রকাশ করে। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো কি বলছো, দেখো সিলেক্ট দ্য রাইট অপশন। ওকে ফাইন, এইটা রাইট অ্যান্সার কি হতে পারে? দেখো সাধারণত দেখো এইখানে একটা তুলনা মিন করছে। কি মিন করছে? তুলনা। যেমন ধরো ফিউয়ার পিপল, অনেক মানুষই আছে বর্তমানে কি করে? গেট আমেরিকান ভিসাস, আমেরিকান ভিসা পায় নাওয়াডেজ। বর্তমানে বর্তমানে অনেক মানুষই আছে কি পায়? আমেরিকান ভিসা পায়। এ হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। কি নাউন? প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউন। এই যে দেখো প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে তুলনা মিন করবে। কি মিন করতে? তুলনা মিন করতে সাধারণত কি হয়? ফিউয়ার হয়। তুলনা মিন করতে কি হয়? ফিউয়ার হয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো? ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর বাকিগুলো রাইট না।
ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি আছে। ওকে দেখো, ইট হ্যাজ স্টপড রেইনিং। ওকে, আমরা জানি মেইন ভার্বের পরে, দেখো মেইন ভার্বের পরে একটা মাত্র শব্দ, মেইন ভার্বের পরে একটা মাত্র শব্দ, সেটা কি আসে অবজেক্ট হয়। আর আমরা জানি অবজেক্ট আকারে কি আসতে পারে, অবজেক্ট আকারে কি আসতে পারে, নাউন আসতে পারে। অবজেক্ট আকারে কি আসতে পারে, নাউন। আর সেটা যদি ভার্ব প্লাস আইএনজি, সেটা চোখ বন্ধ করে কি হয়, সেটা চোখ বন্ধ করে হয় জেরান। সেটা চোখ বন্ধ করে কি হয়, জেরান হয়। ভার্ব প্লাস আইএনজি যদি অবজেক্টের কাজ করে, লিখে রাখতে পারো, ভার্ব প্লাস আইএনজি যদি আমাদের ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্ট অথবা অবজেক্ট আকারে আসে, আর সেটা অবশ্যই কিসের কাজ করে বলতো, সেটা অবশ্যই নাউনের কাজ করে। আর এই ভার্ব প্লাস আইএনজিটাকে বলা হয় হচ্ছে জেরান। শেষ। তাহলে কি, ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। আর সেটা যদি নাউনের কাজ করে, অবশ্যই যেহেতু সাবজেক্ট অবজেক্টের নাউনই আসে, তাহলে নাউনের কাজ করে, আর সেটাকে বলা হয়েছে জেরান। তাহলে এখানে কি, ইট হ্যাজ স্টপ রেইনিং, এখানে রেইনিংটা হচ্ছে কি একটা জিরান, রেইনিংটা হচ্ছে কি একটা জিরান। যারা যারা অ্যান্সার করতে পেরেছে আমাকে জানাও, রেইনিংটা হচ্ছে কি আমাদের একটা জিরান। ওকে ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে বসবো, দেখো তো কে কি অ্যান্সার করেছো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব, পরবর্তী কোশ্চেনে যাব। দেখো এখন দেখো আমাদের কি বলতেছে, দেখো সিলেক্ট দ্য রাইট অপশন। ওকে, এখন এইখানে মনে রাখবা কিছু কিছু ওয়ার্ড, যেমন ধরো রিচ, রিচ, তারপর হচ্ছে পোর, তারপর ধরো কিউট, কিউট, তারপর ধরো ব্যাড, তারপর ধরো মনে করো কুইক, কুইক। এই যে দেখো এই সকল ওয়ার্ড, রিচ, পোর, কিউট, ব্যাড, কুইক, এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ না? দেখো তো এগুলো সবগুলো কি অ্যাডজেক্টিভ না? এই অ্যাডজেক্টিভ শব্দগুলোর পূর্বে, অ্যাডজেক্টিভ শব্দগুলোর পূর্বে যদি দা আসে, অ্যাডজেক্টিভ শব্দগুলোর পূর্বে যদি কি আসে, দা আসে, তাহলে এই পুরোটা হবে প্লুরাল হয়ে যাবে, প্লুরাল নাউন, প্লুরাল নাউন হবে। আর প্লুরাল নাউন হলে ভার্ব কিরকম, ভার্ব হবে কি প্লুরাল। তাহলে দ্য রিচ, তাহলে কি হবে, ইজ হবে না, ওয়ার হবে না, ওয়াজ হবে না, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে কি বললাম, রিচ, পোর, কিউট, ব্যাড, গুড, কোয়াইট, এই সকল ওয়ার্ডগুলো যদি, ওয়ার্ডের পুরো যদি কি আসে, আর্টিকেল হিসেবে দা আসে, আর্টিকেল হিসেবে কি আসে, দা আসে, তাহলে এই যে এই পুরোটুকু, এই পুরোটুকু হয়ে যাবে প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউন হলে ভার্বটা কি হবে বলো তো, ভার্বও হয়ে যাবে আমাদের প্লুরাল। ওকে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, ডিউরিং দ্য স্টর্ম লাস্ট নাইট দেয়ার ওয়াজ লর্ডস অফ। তাহলে দেখো আমাদের একটু সহজ করে দেয়, টান্ডার, টান্ডার অ্যান্ড লাইটিং। টান্ডার মানে হচ্ছে বজ্রপাত, দাঁড়াও না, লাইটিং অর্থ হচ্ছে বজ্রপাত, আর এটা হচ্ছে ঘূর্ণিঝড়। সহজ ভাষা বলতে গেলে গ্রামের ভাষায় কি বলে, ঠাডা পড়ে না, বিদ্যুৎ চমকা আর কি ঠাডা পড়ে, ওইটাই বাংলা ভাষায়। এই দুইটা হচ্ছে কি বলো তো ভাইয়া, এই দুইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন যদি হয়, এর সাথে আমাদের এস বাই এস হবে না, এস বাই এস হবে না, আর্টিকেল হবে না, তাহলে এইগুলো বাদ। রাইট অ্যান্সার কি বলো, ডিউরিং দ্য স্টর্ম লাস্ট নাইট দেয়ার ওয়াজ লটস অফ থান্ডার অ্যান্ড লাইটিং, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, যারা যারা অ্যান্সার করতেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। ক্লাসটা করতে পারলে, দেখো অনেক ফাঁকিঝুঁকি করে আসছো, আর মিস দিও না, ক্লাসগুলো এখন ভালো মতো করো, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবে। ড্যাশ কারেন্ট ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু টিচার্স অ্যান্ড ফিজিক্যাল হু স্টাডিজ দ্য ইন্ডিজিনাস লাইফ অফ বাংলাদেশ। আমরা জানি ইনফরমেশনস হবে না, লিটল ইনফরমেশন দরকার নাই, আর হচ্ছে ইনফরমেশনস এটাও দরকার নাই, লিটল ইনফরমেশন। ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, যার সাথে আমাদের কি হবে, আনকাউন্টেবল একটা ডিটারমিনার হবে। পরবর্তী কোশ্চেন দেখো, আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন ইজ মানি টু সাপোর্ট অ্যান আনএমপ্লয়েড পারসন। কজন মানুষকে, একজন আনএমপ্লয়েড পারসনকে, হোয়াইল হি অর শি ইজ লুকিং ফর এ জব। একজন আনএমপ্লয়েড পারসন সম্পর্কে কথা বলতেছে, যে কি করে, একটা জব খুঁজে বেড়ায়, লুকিং ফর এ জব। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, লুকিং ফর এ জব। এখানে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করো। পরবর্তী কোশ্চেনে যাও, দেখো কি বলছে, পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, বলছে দেখো আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার উইল ফেস ড্যাশ দ্য এক্সটিংশন। তাহলে দেখো দা আর অফের মাঝখানে সেম, তাহলে দা প্লাস অফ, তাহলে নাউন, তাহলে দ্য পসিবিলিটি অফ। রাইট আনসার কি বলো, আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস দ্য পসিবিলিটি অফ এক্সটিংশন। তাহলে আমাদের রাইট আনসার কি বলো তো, দ্য পসিবিলিটি অফ। ওকে ভাইয়ারা অনেকে অ্যান্সার করতেছো, আয়শা, হুমায়রা মুন, ইভা, শাকির, ওকে, অথৈ রানী, হুমায়রা, ওকে, শাকির, আয়েশা, স্নেহা, অথৈ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মাহফুজ, ওকে, মেজবা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে আমরা ক্লাস করতেছি, বাহ, দেখছো ক্লাস করলে কত সুন্দর কত কিছু শেখা যায়। ক্লাস করবা ভাইয়ারা, ক্লাস করবা, ক্লাস করলে অনেক কিছু শিখতে পাবো। আমরা চেষ্টা করি। ওকে, জয়িত আনসার করে ফেলেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই অ্যান্সার হচ্ছে দ্য পসিবিলিটি অফ। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, পরবর্তী কোশ্চেন একটু দেখো কি বলছে, ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজ টু
রিলেটেড, ওকে, ইউজ টু রিলেটেড, ওকে। এখন দেখো একটা জিনিস দেখো, ড্যামেজ আনকাউন্টেবল নাউন, এ হবে না। দ্যাট ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন, এখন দেখো দ্যাট ইউজ করতে হলে আমাদের দেখো ফায়ার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর প্লুরাল, তাহলে হয় না, বাক্যটা মিলে না, সেন্টেন্সটা, ওকে। প্যাসেঞ্জার্স কেবিন ড্যামেজ, বাক্যটার অর্থ মিলে না। ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন, এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বাকিগুলোর অর্থ অনুসারে বা গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী বাক্যটা ম্যাচ করে না, ওকে। ওকে, এখন দেখো দ্যাট যদি আনো তুমি, ধরো এইটা তুমি কল্পনা করতে পারো, দ্যাট আনছো ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন, ধরো এইটু তুমি কি দিলা, সাবজেক্ট, তারপর তোমার ভার্ব লাগে, ভার্ব তো নাই, তাহলে হইতেছে না। তাহলে আলটিমেট রাইট আছে কি বলতো, ফায়ার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর রিলেটেড, আর ইউজ টু রিলেটেড ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন অফ মডার্ন এয়ারক্রাফট ইন কেস অফ, কি বলতো, ইন কেস অফ অ্যাক্সিডেন্টস। ওকে, তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি আমাদের সি। পরবর্তী কোশ্চেনে যাও, দেখো আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি। অলদো যা ওজিভিয়া ইন্ডিয়ান্স ফার্ট ফ্রিকুয়েন্টলি উইথ দ্য সুয়েস, দে ডিডন্ট হ্যাভ ড্যাশ কন্ট্রাক্ট। এখন দেখো কন্ট্রাক্ট হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। এই যে এই সকল ওয়ার্ডগুলো পড়ে নিবা আমাদের লেকচার শিটে, আমাদের লেকচার ওয়ানে, আমাদের লেকচার ওয়ান যেটা স্লাইড আছে, সরি আমাদের লেকচার ওয়ান যে আছে লেকচার শিট, ওইখান থেকে এই সবগুলো পড়ে নিবা, ব্যাখ্যা সহ দিয়ে দিছি, ব্যাখ্যা সহ দেওয়া আছে। তাহলে দেখো কন্ট্রাক্ট হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন। কন্ট্রাক্ট কি ভাইয়া আমাদের, কন্ট্রাক্ট হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কি ইউজ করবো, আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার এরকম লর্ডস হবে না, লার্জ, এটা তো কোনো ডিটারমিনারই না। মেনি কাউন্টেবল ডিটারমিনার, এইটা হবে না। তাহলে কি আমাদের মাছ কন্ট্রাক্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। Although the Ojibwe Indians fought frequently with the Swiss, they didn't have much contacts with early white settlers. Okay, তারপর দেখো ফুয়েলে দেখো আমাদের আনকাউন্টেবল নাউন। ফুয়েলটা কোন নাউন ভাইয়া, আনকাউন্টেবল। ফুয়েলটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো ফুয়েল যদি আনকাউন্টেবল নাউন হয়, তাহলে এর সাথে হইতে পারে কিরকম, ধরো মোস্ট অফ দা, এরকম হয়, এরকম হইতে পারে অলমোস্ট দা, এটা তো আরো হবে না, দা তো আসেই না, আনকাউন্টেবল আগে দা আসে না, আনকাউন্টেবল দা আসে না। মোস্ট অফ যদি দা থাকতো তাহলে এটা হয়তো বা হইতো, যদি কিচ্ছু না, তাহলে রাইট অ্যান্সার কি বলতো, মোস্ট ফুয়েল, বেশিরভাগ ফুয়েলই দ্যাট ইজ ইউজ, যেটা ইউজ করা হয় টুডে, ইজ এ কেমিক্যাল, একটা কেমিক্যাল হিসেবে ফ্রম এ সোলার এনার্জি। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, মোস্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, মোস্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, মোস্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য এস্টিমেটস বাই সাম বোটানিস্ট। ওকে ফাইন, এইটা একটু অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে, ভাইয়া এইটা একটু অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে, দ্রুত দেখো তো, প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, তাহলে একটু সবাই একটু প্রত্যেকে একটু আমরা অ্যান্সার করে ফেলবো দ্রুত। তাহলে এইটা অ্যান্সার কি হবে, জয়িতা, মুন্নি আক্তার, সবাই অ্যান্সার করতে হবে, ভেরি গুড। দেখো তাহলে অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই সাম বোটানিস্ট দেয়ার আর ড্যাশ প্লান্টস। এই যে দেখো, এই যে কাইন্ড টাইপের নিয়মটা দেখছো, কাইন্ড টাইপের নিয়মটা দেখছো, তাহলে কি হবে দেখো তো, এইখানে দেখো কি আছে, নাউনটা প্লুরাল না ভাইয়া, নাউনটা প্লুরাল না, দেখো তো নাউন প্লুরাল, তাহলে কি বলতো টাইপস না, টাইপস হবে না, তাহলে বলো তো, তাহলে কি বলো, টাইপস অফ 7000, এটা হয় টাইপস 7000 হয়, 7000 টাইপস হয় নাকি 7000 টাইপস। তাহলে আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার কোনটা বলো তো, রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 7000 টাইপসেস, এই যে শেষে এস বাই এস, কেননা প্লান্টস প্লুরাল, তাই এটা প্লুরাল। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো, 7000 টাইপস অফ প্লান্টস। কে কে অ্যান্সার করতে পারছো, অনেকে অ্যান্সার করেছে কি 44 অ্যান্সার করেছে সি, মুন্নি হয় নাই, রাইট অ্যান্সার হবে বোন বি। ওকে, বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আয়শা অ্যান্সার করতে পারছো, শাকির, প্রত্যেকে অ্যান্সার করেছো, ভেরি গুড। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা বলো। ওকে, আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব, আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, ডু ইউ হ্যাভ ড্যাশ। তাহলে আমরা আগে পড়ছি ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক কি নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হবে না, এস বাই এস হবে না, এস বাই এস হবে না। রাইট অ্যান্সার কি বলতো, মাচ ওয়ার্ক, মাচ ওয়ার্কটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, মাচ ওয়ার্কটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে কি, মাচ ওয়ার্কস। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, মাচ ওয়ার্কস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকে একটু অ্যান্সার করে বসো ভাইয়ারা, আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করে দিব। ডু ইউ হ্যাভ মাচ ওয়ার্কস টু ডু দিস আফটারনুন, ইফ কি নট আই উড, আই হ্যাড, উড লাইক, আই হ্যাভ, উড লাইক টু, ফাইন, টেক ইউ নট, ওকে না, তাহলে রাইট অ্যান্সার কি বলো, মাচ ওয়ার্ক। ওকে, তাহলে মাচ ওয়ার্ক, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের ক্লাসের আজকে এই পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ সো মাচ, যারা যারা ক্লাসটা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আমাদের বেস্ট সাপোর্টটা তোমাদের দেওয়ার জন্য। এইভাবে আমাদের প্রত্যেকটা লেকচারে ক্লাস হবে,
এইভাবে আমার প্রত্যেকটা লেকচারে ক্লাস হবে, প্রত্যেকটা লেকচার আমরা এইভাবে শেষ করব। আর গত ব্যাচে যারা ছিল, মানে এই যে আমাদের সেকেন্ড টাইমে যারা আমাদের জুন থেকে যুক্ত হয়েছে, আমরা কিন্তু দেখো জুন থেকে আমরা অগস্ট, জুন থেকে অগস্ট অথবা সর্বোচ্চ সেপ্টেম্বর, এর মধ্যে দেখো আমরা অলরেডি সেকেন্ড টাইম একটা ব্যাচ শেষ করছি। সেকেন্ড টাইম একটা ব্যাচ অলরেডি আমরা শেষ করছি। এখন আমরা আবার সেকেন্ড টাইমে আবার সেকেন্ড ব্যাচ শুরু করছি, সেকেন্ড ব্যাচ। এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইমের সেকেন্ড ব্যাচ, এই ব্যাচ আমরা শুরু করছি। আর দেখো আমাদের শিক্ষার্থী প্রায় ক্লাস করতেছে 180 জনের মতো, 180 জন আমাদের সাথে যুক্ত আছে, 180 জন। তো দেখো আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি। তোমরা নিজেরা নিজেদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমরা কতটা প্রস্তুত তোমরাই কল্পনা করো। যদি মনে করো এখনো পিছিয়ে আসো, আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আশা করি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি তোমাদের সবচেয়ে বেশি সহায়ক হবে তারেক্স অ্যাডমিশন কটেজ। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই।